বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষ কোনো কিছু চাইলে নিরাশ হয় না। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, আল্লাহ পাক সূরা ইব্রাহিমে ইরশাদ করছেন যে তোমরা যা কিছু আল্লাহর কাছে চাও যাচ্ছা করো তা আল্লাহ পাক তোমাদেরকে প্রদান করেন। বরং অধিকাংশ মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাস্তবে চাই না, তাদের প্রয়োজন চাই, তাদের যে চাহিদা রয়েছে শারীরিক মানসিক সৃষ্টিগত চাহিদা, সেই চাহিদা আছে তাদের মধ্যে, কিন্তু তারা চাই না। আসলে তাদের প্রয়োজন রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ছাড়া তারা বাঁচতে পারে না, তাদের অস্তিত্ব থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল বলেন তাও দেন। আল্লাহর কাছে যারা চাই মুমিন তাদেরকেও দেন, কাফের চাই না তারপরেও তাদের প্রয়োজন আল্লাহ পাক মিটান। মুশরিক বহুত্ববাদী আল্লাহ ছাড়া অন্যের কাছে চাই, তারপরে আল্লাহ পাক তাদের প্রয়োজন মিটান। এত আল্লাহ পাক রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। আমাদের এই রমজানুল মুবারকে ধারাবাহিক তাফসীর চলছিল রমজান এবং সিয়াম সম্পর্কিত আয়াতগুলির, যে আয়াতগুলি সূরা বাকারা 183 থেকে শুরু করে 187 পর্যন্ত রয়েছে। গত সপ্তাহের আগের সপ্তাহে শুক্রবারে আমরা কয়েকটি আয়াতের তাফসীর করেছি। এখন বাকি রয়েছে দুটি আয়াত, 186 নম্বর আয়াত, 187 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন
186 নম্বর আয়াতে দোয়ার কথা উল্লেখ করেছেন। তার আগের আয়াতগুলিতে 83, 84, 85 এই তিনটি আয়াতে সিয়াম ও রমজানের কথা রয়েছে, রোজার কথা রয়েছে, রমজানের কথা রয়েছে। আর তারপরে 186 নম্বর আয়াতে দোয়ার কথা রয়েছে। আবার 187তে সিয়াম এবং সিয়াম সংক্রান্ত যে মাসাইল রয়েছে কিছু, সিয়াম কখন থেকে রোজা শুরু হয়, কখন গিয়ে সমাপ্ত হয়, এই বিষয়গুলি সিয়ামের অবস্থায় যে বাধা নিষেধগুলি রয়েছে সেদিকে ইঙ্গিত করা হয়েছে আয়াতটিতে। এই দুটি আয়াত হবে আজকে আমাদের বিষয়বস্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, প্রথম তরজমা সংক্ষিপ্ত দেখা যাক, তারপরে আল্লামা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত মুফাসসির কি বলেছেন তার তাফসীর থেকে কিছু হাদিস অথবা তার ব্যাখ্যাগুলি উল্লেখ করব। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন তোমাকে জিজ্ঞেস করে, ওয়াইজা যখন, সাআলাকা তোমাকে জিজ্ঞেস করে, ইবাদি আমার বান্দারা, আন্নী আমার সম্পর্কে, আমার বান্দারা যখন আমার সম্পর্কে হে নবী তোমাকে জিজ্ঞেস করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন, তোমাকে যখন জিজ্ঞেস করে যে আল্লাহ রাব্বুল আলামিন কাছে না দূরে, জিজ্ঞাসা কি করেছিলেন সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়নি। যে বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে রয়েছে যে সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আকারিবুন রাব্বুনা ফানুনাজি আম বাঈদুন ফানুনাদি, আমাদের রব আল্লাহ নিকটে, যদি তিনি নিকটেই হন তাহলে চুপিসারে কথা বলবো, মোনাজাত মানে চুপিসারে কথা বলা, হ্যাঁ। আর আম বাঈদুন, নাকি তিনি দূরে, ফানুনাদি, যদি তিনি দূরে হন তাহলে চিৎকার করে ডাকবো আল্লাহকে। এই যে জিজ্ঞাসা ছিল সাহাবায়ে কেরামদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, এই সম্পর্কে আল্লাহ বলছেন যে তোমার সাথী সঙ্গীরা, আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে তাহলে উত্তরে বলো ফাইন্নী করিব, যে আমি আল্লাহ হচ্ছি অতি নিকটবর্তী, করিবুন, আমি আল্লাহ নিকটবর্তী। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে, আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের থেকেও কাছে, তিনি আরশে আজিমে আছেন, আকাশ, সাত আকাশের উপরে আছেন, সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে আল্লাহ রব্বুল আলামিন, সৃষ্টি জগতের মাঝে নন। আল্লাহর সৃষ্টি মানে শুধু মানুষ না, আল্লাহর সৃষ্টি সাত আসমান জমিন, আল্লাহর সৃষ্টি আরশ কুরসি, এ সমস্ত কিছুর ঊর্ধ্বে আল্লাহ রব্বুল আলামিন। এই জন্যই তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আকবার মিন কুল্লি শাই, সব কিছুর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বড়, জাতের দিক থেকে, সত্তার দিক থেকে, সিফাত গুণের দিক থেকে, কাজের দিক থেকে, ইবাদত বন্দেগীর দিক থেকে, সব দিক থেকে আল্লাহ সবচাইতে বড়। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার মখলুকাত সৃষ্টি জগতের মধ্যে যদি থাকেন সীমিত, তার সৃষ্টি জগতের মধ্যে একাকার হয়ে থাকেন, তাহলে সৃষ্টি বড় হয়ে যায়। কারণ আমরা যে জিনিসটার মধ্যে আছি সেটা আমাদের চাইতে বড়, ঠিক কিনা? এই যে আমরা ইসলামী সেন্টারের কমপ্লেক্স বিল্ডিং এ আছি, 7 তলা বিল্ডিং, হ্যাঁ, তার 5 তলায় আছি, আর তার একটা বিশাল কক্ষে বা হলে আছি, তো হলটা আমাদের চাইতে বড় কিনা? হ্যাঁ, বড়। তো তাহলে আল্লাহু আকবার বলা তো আপনার যুক্তিযুক্ত থাকে না। বিদআতপন্থীও আল্লাহু আকবার বলছে, ঠিক না? শিরকি আকীদাও যারা রাখে মুসলিম সমাজে তারাও আল্লাহু আকবার বলছে, কিন্তু বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। সর্বত্র বিরাজমান তো আল্লাহ সৃষ্টির মাঝেই, মানহানি করলো না। ফাইন্নী করিব, এই কথাগুলি আর বেশি আল্লাহর সিফাত সম্পর্কে লম্বা করার সময় আমাদের কাছে নেই। আর এই বিষয়ে আসমা সিফাত, আল্লাহর নাম গুণাবলী সম্পর্কে বা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কোথায়, এই বিষয়গুলি সম্পর্কে আমার বিস্তারিত অন্যান্য বিষয়ভিত্তিক আলোচনা আছে। আল্লাহ পাক তারপরে দোয়া সম্পর্কে বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান,
আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই। আজাবা ইউজিব মানে জবাব দেওয়া, আজাবা ইউজিব মানে সাড়া দেওয়া, যে সাড়া দেয় সে জবাব দেয়, তাই না? আজাবা ইউজিব মানে কবুল করা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমের উপর যে কয়েকটি হক রয়েছে, হাক্কুল মুসলিম আর মুসলিম খামসুন, কোন হাদিসে 5টি রয়েছে, কোন হাদিসে 6টি রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ইজাবাতুদ দাঈ, দাওয়াত দানকারীর ডাকে সাড়া দেওয়া, দাওয়াত কবুল করা, জবাব দেওয়া যে হ্যাঁ ভাই আসবো, আপনার বাড়ি দাওয়াত নিলাম, আপনার নিমন্ত্রণ নিলাম। উজিব দাওয়া, দাওয়াতুন মানে দোয়া, এখানে ডাক, আহ্বান। আর দায়ী ইসিম ফাইলের সেগা, দায়ী ইউন ছিল, আর দায়ী ইউ হালকা করার জন্য, তাখফিফের জন্য ইয়া হযফ হয়ে গেছে। উজিব দাওয়াত দায়ী, এই জন্য যারা দাওয়াতের কাজ করে তাকে দায়ী বলে। আর ইসিম মুবাল্লাগার সেগাতে একটি সেগা হচ্ছে তা দিয়ে, যারা নিয়মিত দাওয়াতের কাজ করে, সব সময় ফুল টাইম মোটামুটি দাওয়াতের কাজ করে, তাদেরকে আরব দেশগুলিতে দাইয়াহ বলা হয় মুবাল্লাগার জন্য। তাটা মুয়ান্নাসের তা না, অনেকে যারা অল্প গ্রামার বুঝে আরে দায়ী আবার লিখছে দাইয়া, তো মহিলা হয়ে গেল, স্ত্রীলিঙ্গ হয়ে গেল না, স্ত্রীলিঙ্গ না, এটা হচ্ছে ইসিম মুবাল্লাগার সেগা। দোয়াকারীর দোয়া আমি কবুল করি, এইভাবে সহজ ভাষা বলতে পারেন। ইজা দানে, যখনই আমাকে ডাকে, যখনই আমার কাছে দোয়া করে, যখনই আমার কাছে আহ্বান করে, দা নি ছিল, এখানে ইয়াকে হালকা করার উদ্দেশ্যে হযফ করে দেওয়া হয়েছে, ইজা দানি। আল্লাহ পাক ওয়াদা করছেন যে দোয়াকারী দোয়া করলে আমি দোয়া কবুল করি, দোয়াতে আমি সাড়া দিই যখনই আমার কাছে দোয়া করুক। তাহলে দোয়া করার জন্য টাইম টেবিল বাঁধা নেই যে এই সময়গুলিতে শুধু কবুল হবে, অন্য সময় কবুল হবে না, এমন কথা নেই। কিন্তু যে কোনো সময় কবুল হইতে পারে। বিশেষ বিশেষ কিছু সময় আছে, স্থান আছে, কাল আছে, যে স্থান বা যেই কালে কবুল হওয়ার সম্ভাবনা বেশি, চান্স বেশি, দ্রুত কবুল হয়, খণ্ডন হয় না, এই কথাগুলি রয়েছে। কিন্তু এমন কোন সময় নেই যেই সময় দোয়া করলে দোয়া কবুল হয় না, এমন কথা কিন্তু নেই শরীয়তে। যে কোনো সময় আপনি আপনার রবকে ডাকতে পারেন, যে কোনো সময় আমি আমার রবকে ডাকতে পারি। দাঁড়িয়ে করো, বসে করো, শুয়ে করো, যে কোনো অবস্থায় তুমি, স্থলে করো, জলে করো, পানিতে ডুব দিয়ে করো, যেখানে তুমি দোয়া করো, তুমি আল্লাহ সব সময় বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন। ইজা দান, যখন আল্লাহ বলেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এখানে দোয়া কবুলের শর্তের দিকে ইঙ্গিত করছেন। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি, এই দুটি বাক্য ভালো করে মনে রাখবেন, এই দুটিতে শর্ত রয়েছে দোয়া কবুল হওয়ার। ফালিয়াস্তাজিবু লি, ইস্তিজাবা মানে কবুল করা, ওই জবাব থেকে। ইস্তেজাবা মানে আহ্বানে সাড়া দেওয়া, ইস্তেজাবা মানে মেনে চলা, মেনে চলা মানে আনুগত্য করা। একজন লোক আপনার ডাকলো আর আপনি ওর ডাকে সাড়া দিয়ে যেদিকে ডাকলো সেদিকে চললেন, তো এতে ওর ডাকে সাড়াও দিলেন, দিলেন না, দিলেন না? আচ্ছা, তার আহ্বানটা আপনি সাদরে গ্রহণও করলেন, তার কথা মানলেন, আনুগত্য করলেন, তার অনুসরণ করলেন, সবগুলি অর্থ আছে না নেই? এটা হচ্ছে ইস্তিজাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ অন্য একটি আয়াতে ইরশাদ করেছেন, হে মুমিন সকল তোমরা ইস্তাজিবু লিল্লাহ, আল্লাহর ডাকে সাড়া দাও আর রাসূলের ডাকে সাড়া দাও। ইজা দাআকুম, যখন আল্লাহ তোমাদেরকে ডাকবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, যে কোনো কিছু বলে আল্লাহ ডেকেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহর ডাকে সাড়া দাও। আর রাসূলের ডাকে সাড়া দাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় হোক অথবা তার হাদিসে হোক কিছু বলেছেন, তার ডাকে সাড়া দাও, তার ডাকে সাড়া দাও। ইজা দাআকুম, যখন আল্লাহ তোমাদেরকে আহ্বান করবেন, আল্লাহ রাসূল আহ্বান করবেন, ডাকবেন, তখন সেই ডাকে কি করো? ইস্তাজিবু, ডাকে সাড়া দাও। সাড়া দাও মানে
হ্যাঁ বলে থেকে যাবেন কি? এটা তো হয় না কোনোদিন। ছেলে যদি বাপকে বলে যে হ্যাঁ ডাকলো, বাপ ডাকলো, হ্যাঁ হ্যাঁ মানে আসবে, হ্যাঁ বললো, ডাকে সাড়া দিল, তারপরে আসবে, শুনবে কি বলছে, কোথায় যেতে বলছে না কি করতে বলছে শুনবে, এটা হচ্ছে ডাকে সাড়া দাও। লেমা ইউহয়িকুম ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রাণ দান করেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ঈমানি প্রাণ দান করে, জান দান করেন। তোমাদের ঈমানে যে জান আসে, প্রাণ আসে, ঈমানে যে সজীবতা আসে, ঈমানি হায়াত যে তোমাদের হাসিল হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে, রহমতে, বরকতে হয়, তার কথার মাধ্যমে হয়। লেমাই হইকুম, তো ইস্তেজাবার কথা আল্লাহ বলেছে। ফালিয়াস্তাজিবু লি, প্রথম শর্ত একটি বলছেন, যেন আমার নির্দেশ মেনে চলে, আমার আনুগত্য করে। ফালিয়াস্তাজিবু লি, তাহলে দোয়া কবুল হওয়ার জন্য একটি শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মেনে চলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবেন, আল্লাহর নাফরমানি করবেন অহরহ, আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন না। দ্বিতীয় শর্ত ওয়ালিউমিনু বি, আর আমার প্রতি যেন বিশ্বাস রাখে, আমার প্রতি যেন তারা ঈমান আনে। ঈমান, যাকে ঈমান বলা হয়েছে, ঈমানের 6টি স্তম্ভ। ঈমানের পরিপন্থী বিষয় হচ্ছে শিরক, বহুত্ববাদ। ঈমানের পরিপন্থী বিষয় হচ্ছে কুফর, কোনো কিছু অস্বীকার করা আংশিক হলেও। ঈমানের পরিপন্থী বিষয় হচ্ছে নিফাক, কপটতা, আকীদার বিশেষ কপটতা, এগুলি হচ্ছে ঈমানের পরিপন্থী বিষয়। ওয়ালিউমিনু বি, আমার প্রতি যেন ঈমান রাখে, বিশ্বাস রাখে এই কথা যে দাতা একমাত্র আল্লাহ। দাতা যদি আবার পীর মুর্শিদকে বানিয়ে ফেলে, মাজারকে বানিয়ে ফেলে, খাজাকে বানিয়ে ফেলে, জিলানিকে বানিয়ে ফেলে, তাহলে তো আল্লাহর প্রতি ঈমানেই গলদ রয়েছে, ঈমানেই ঠিক হয়নি, শিরক মুক্ত হয়নি, আর ইস্তেজাবা তো দূরের কথা। তারপরে আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নির্দেশ মেনে চলা তো দূরের কথা। এই দুইটি শর্ত যদি থাকে, লাআল্লাহুম ইয়ারশুদুন, যদি তারা আল্লাহর নির্দেশ মেনে চলে আর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, তাহলে কি হবে? যাতে করে তারা সরল পথ প্রাপ্ত হইতে পারে, হিদায়াত পেতে পারে। এই জন্য দোয়া করার ক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠাকারী হইতে হবে, শিরক মুক্ত হইতে হবে। মুসলিম সমাজে বহু রকমের শিরকের অনুপ্রবেশ ঘটেছে, আল্লাহর কাছেও চাই, গায়রুল্লাহর কাছেও চাই। নামাজের সময় তো আল্লাহর কাছে চাই, আর ওরস হয়ে গেলে গায়রুল্লাহর কাছে চাই। আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহ দাতার, আল্লাহ ওলি আউলিয়া বুজুর্গাদিন গৌস কুতুব, ওদেরকে এই ক্ষমতা, অসাধারণ ক্ষমতা দিয়ে রেখেছেন, তারাও রোগ ভালো করতে পারে, বালা মুসিবত দূর করতে পারে, ছেলে মেয়ে দিতে পারে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারাও পৃথিবীর নিয়ন্ত্রণ করে। শিরকি আকীদা, কোথায় ঈমান? আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য মানে রাসূলের আনুগত্য। ইস্তিজাবার কথা চিন্তা করুন আপনি, ওমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো, আনুগত্য করলো যে রাসূলের, সে আল্লাহর আনুগত্য করলো। রাসূলকে মানলে আল্লাহকে মানা হইল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না থেকে যদি অন্য কোন তরিকার ইবাদত বন্দী করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ শুনবেন? শুনবেন না। এই শর্তের দিকে অঙ্গিত রয়েছে ইখলাস আর মুতাবাত। ইখলাস মানে এক আল্লাহর জন্য ইবাদত বন্দী খাস করা, আর মুতাবাত মানে অনুসরণ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা। এই দুটি শর্তের দিকে ইঙ্গিত করা হয়েছে এই দুটি বাক্যে। তাহলে সরল পথ প্রাপ্ত হবে, সরল পথ দুনিয়াতেও পাবে, যে দোয়া করছে দোয়ার ক্ষেত্রেও সরল পথ পাবে, মানে দোয়া কবুল হবে, আর দুনিয়া আখিরাতের কল্যাণের ক্ষেত্রে, জান্নাত পাওয়ার ক্ষেত্রেও সরল পথ, সিরাত মুস্তাকিম পাবে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে একটি শর্তের কথা বলা হয়েছে, সহিহ মুসলিম হাদিস রয়েছে, যে হারাম পানাহার থেকে বাঁচতে হবে, হারাম রুজি রোজগার থেকে বাঁচতে হবে। হারাম টাকা পয়সা যদি শরীরে ঢুকে, হ্যাঁ, হারাম খাদ্য পানি যদি শরীরে ঢুকে, হারাম দিয়ে যদি লালিত পালিত হন, তাহলে দোয়া কবুল হবে না। ইয়া রাব্বি ইয়া রাব্বি বলে দোয়া করছে, ওয়া তা'আমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহর কাছে দোয়া করছে, সফরে
আর উস্কো খুস্কো অবস্থায়, ধুলো ধূসরিত, আর কত যে অসহায় অবস্থায় রয়েছে, এগুলি অবস্থা চাই যে তার দোয়া কবুল হোক। মানুষ এইরকম জীর্ণ শীর্ণ অবস্থায় যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশাবাদী, কিন্তু ওর চাইতে বড় বাধা রয়েছে। তার অবস্থা চাইছে দোয়া কবুল হোক, কিন্তু তার চাইতে বড় বাধা তার মধ্যে রয়েছে কি? ওমাতামু হারাম, তার খাবার দাবার হারাম। ওমাশরাবু হারাম, তার পানীয় বস্তু হারাম। ওমালবাসু হারাম, তার লেবাস পোশাক হারাম। ওয়াগুযিয়া বিল হারাম, তার এক কথায় আহারই হচ্ছে হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তো এই অবস্থায় কি করে এই শ্রেণীর লোকের দোয়া কবুল হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে দুটি আয়াত পেশ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাসূলগণকে সম্বোধন করি, আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। রাসূলদেরকে আল্লাহ পাক বলছেন, হে রাসূলগণ, তোমরা পাক পবিত্র খাও এবং নেক আমল করো। আর একটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, মুমিনদেরকে সম্বোধন করে যে তোমরা পবিত্র বস্তু যা তোমাদেরকে আমি রিজিক দিয়েছি তা থেকে ভক্ষণ করো। এই আয়াত সম্পর্কে দু একটি হাদিস শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ইউস্তাজাবু লি আহাদিকুম মা লাম ইয়াজাল, তোমাদের যে কোনো ব্যক্তির দোয়া কবুল হয় যতক্ষণ তাড়াহুড়া না করে। ইয়াকুলু দাউতু ফালাম ইউস্তাজাব লি, আমি দোয়া তো করলাম কিন্তু আমার দোয়া কবুল হয় না কেন? দোয়া তো কবুল হয় না আমার। এইরকম মনোভাব যারা রাখে, মুখে ফুটে বলুক অথবা ভিতরে বলুক, এদের দোয়া কবুল হয় না। হাদিস সহিহ বুখারী মুসলিমও রয়েছে। সহিহ মুসলিম আরেকটি হাদিস রয়েছে, লা ইয়াজালু ইউস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদু বিইসমিন আও কাতিয়াতি রাহমিন মা লাম ইস্তাজিল, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ পর্যন্ত কোন গুনহার জন্য দোয়া না করে, গুনহার কামনা বাসনা নেই, আওকাতীয়তা রাহেম অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া না করে। কারণ আল্লাহ আমাকে একটু ভালো ব্যবস্থা দাও, আল্লাহ ভালো একটা অবস্থান দাও, আল্লাহ তুমি আমার রুজিতে বরকত, আল্লাহ আমার একটা চাকরি লাগিয়ে দাও, এত আত্মীয় স্বজন জুলুম অত্যাচার করছে, আল্লাহ চাকরি হয়ে গেলে এগুলোকে দেখাই করবো না এদের সাথে। একটা উদাহরণ দিলাম যে মানুষ দোয়া করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য, কেমন করে, এরকম বিভিন্ন ভাবে হইতে পারে। অথবা গুনার জন্য দোয়া করছে, আল্লাহ আমার রিজিকে বরকত দাও, আল্লাহ রিজিকে বরকত দাও, কিন্তু ঈমান এত দুর্বল যে টাকা পয়সা হইলেই এ পাপ শুরু করবে। যতদিন টাকা পয়সার জন্য ভালো ছিল, না বাড়িতে ডিশ ছিল, না ফিল্ম ছিল বাড়িতে, আর না বাড়িতে ওইসব খেলতামাশা ছিল, না বিদেশে কোনোদিন থাইল্যান্ডে গিয়েছে, আর না কোনোদিন ফিলিপাইনে গেছে, আর না কোনোদিন কাফের দেশে গেছে, আর না 5 স্টার হোটেলে গেছে হারাম করার জন্য। কিন্তু যেদিন পয়সা হয়েছে সব শুরু করেছে। অনেকের জন্য পয়সা পাপের কারণ। তো সুতরাং যদি আল্লাহর কাছে ধন দৌলতের রিজিক চায়, আল্লাহ জানছেন যে একে পয়সা দিলে গোমরা হয়ে যাবে, না একে পয়সা দেওয়া যাবে না, একটু অভাবে থাকলে সোজা থাকবে, আল্লাহ ভালো জানছেন হিকমত। তারপরে বলছেন মালাম ইয়াস্তাজিল, যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া না করে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল ইস্তিজাল, তাড়াহুড়া করা আবার কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? কালা ইয়াকুলু কাদ দাওতু, দোয়া করলাম, খুব দোয়া করলাম, ফালামা রা ইউস্তাজাব লি, কিন্তু দেখছি না যে আমার দোয়া কবুল হয়। জীবনে কোনদিন দোয়া কবুল হলো না। অনেকে এরকম মনে করে যে এত দোয়া করলাম, একটাও তো দেখতে পাই না। হ্যাঁ, সবাই বলে দোয়া কবুল হয়, দোয়া করলাম, আমি তো কিছু বুঝতে পারি না। কখনো দোয়া কবুল হবে না যদি এরকম মন মানসিকতা থাকে। ফায়াস্তাহসিরু ইনদা যালিকা, তখন সে ক্লান্ত হয়ে পড়ে, নিরাশ হয়ে পড়ে, ওয়াদাউ দুআ, আর দোয়া ছেড়ে দেয়। মুসনাদ আহমদে, তিরমিজিতে, নাসাই, ইবনে মাজাহতে একটি হাদিস রয়েছে দোয়া সম্পর্কে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণীর মানুষের দোয়া খণ্ডন হয় না। আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ ইমাম, ওয়াস সায়েম হিনা ইফতার, রোজাদার যখন ইফতার করে, হিনা ইফতার, ওয়া দাওয়াতুল মাজলুম, আর মাজলুমের দোয়া। আর রোজার অবস্থায় দোয়া, যে কোনো সময় দোয়া কবুল হয়, এটি বেশি সহিহ হাদিস। সুতরাং সকালবেলা হোক, দুপুর বেলা হোক, বিকাল বেলা হোক, ইফতারের মুহূর্তে হোক। ইয়ারফাউহাল্লাহু দুনাল গামাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে মেঘমালার উপর উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করেন। ওয়াতুফতাহুল আবওয়াবুস সামা, এই দোয়ার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। ইয়াকুল, আল্লাহ পাক বলেন মজলুমকে, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, তোমার অবশ্য সাহায্য করব যদিও কিছু। তারপরে দ্বিতীয় আয়াত দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, হালাল করা হয়েছে তোমাদের জন্য লাইলাতাস সিয়াম, সিয়ামের রোজার রাতে,
আর রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের বিবিগণের সাথে যৌন সম্পর্ক স্থাপন করা, বিবিদের সাথে সহবাস। আর রাফাস সহবাস, আর তার পূর্বে যা কিছু হয়ে থাকে বা স্বামী স্ত্রীতে যা কিছু হয়ে থাকে। হুন্না লিবাসুন লাকুম, তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ। ওয়া আনতুম লিবাসুন লাহুন, আর তোমরা তাদের পোশাক স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি করলেন? রোজার রাতগুলিতে, রমজানের রাতগুলিতে স্বামী স্ত্রী সহবাস কি করলেন? হালাল করলেন। রাতে হালাল, তাহলে বোঝা গেল যে রাতে যখন হালাল আল্লাহ বলছেন, এর বিপরীত অর্থ হচ্ছে কি? দিনে হারাম। এখান থেকে নেওয়া হয়েছে যে রোজা ভঙ্গের মুখ্য কারণ, 1 নম্বর কারণ হচ্ছে স্ত্রী সহবাস। স্ত্রী সহবাস, আর স্ত্রী সহবাসের মতই হচ্ছে বা সেই অর্থ বহন করে ইচ্ছা করে বীর্যপাত করা, হস্তমৈথুনী হোক অথবা যে কোনো উপায় হোক না কেন, ইচ্ছা করে বীর্যপাত করা। কিন্তু স্বপ্নদোষ যেহেতু ইচ্ছা করে হয় না, অনিচ্ছাকৃত হয়, যেমন কেউ ভুলে গিয়ে পানি খেলে, ভুলে গিয়ে যদি পেট ভরে খাবার খেলে, মনে নাই যে রোজা আছি, সে অবস্থা আছে, রোজা নষ্ট হবে? রোজা নষ্ট হবে না। ঠিক তেমনি, কারণ সে ইচ্ছা করে, জেনে শুনে ইচ্ছা করে আমি খাচ্ছি রোজার অবস্থায়, এইরকম মনে করে খাইনি, ও ভাবছে আমি খাচ্ছি, রোজা নেই আসলে, সেই জন্য খাচ্ছি। যদি তার মনে থাকতো, স্মরণে থাকতো যে রোজা আছি, তাহলে কখনো খেত না সে। তার যেমন রোজা ভঙ্গ হয় না, আল্লাহ তাকে খাওয়াইছেন, আল্লাহ তাকে পান করিয়েছেন, ঠিকই তেমনি যেই ব্যক্তি ঘুমিয়েছে, সে বীর্যপাতের ইচ্ছা করে ঘুমায় নেই, কিন্তু তার স্বপ্ন দোষ হয়ে গেছে, তার রোজা নষ্ট হবে না। এগুলি ফিকহি মাসআলা, যেগুলি আয়াত থেকে ইস্তেমবাত হইতে পারে। এইভাবে আলিম আল্লাহ আন্নাকুম কুনতুম তাখতানুন আনফুসাকুম, আল্লাহ জেনে ফেলেছেন যে তোমরা তোমাদের নিজেদের সাথে প্রতারণা করছো। তাখতানুনা খেয়ানত থেকে, তোমরা খেয়ানত করছো নিজেদের সাথে। ফাতাবা আলাইকুম, সুতরাং আল্লাহ তোমাদের তওবা কবুল করছেন। আফা আনকুম, আর তোমাদেরকে আল্লাহ পাক মার্জনা করছেন, ক্ষমা করে দিচ্ছেন, অব্যাহতি দান করছেন। এই কথাটি আল্লাহ কেন বললেন আবার? আবার কি ব্যাপার সবার আছে? আল্লাহ বলছেন যে আল্লাহ জেনে ফেলেছেন যে তোমরা ভিতর ভিতর প্রতারণা করছো কিন্তু নিজেদের সাথে। তাহলে এই আয়াত বোঝার জন্য যেই সময় আয়াত নাজেল হয় তার পূর্ব অবস্থা বা তার প্রেক্ষাপট আপনাকে বুঝতে হবে, ঠিক আছে না? জি, যখন প্রথম ইসলামে সিয়ামের বিধান আসলো, রমজান মাসে সিয়াম রোজার বিধান আসলো, দ্বিতীয় হিজরিতে ফরজ হইল, তখন আগের উম্মতে যেমন রোজা সিয়াম ছিল ওই রকম নীতিতেই সিয়াম শুরু হলো, রোজা শুরু হলো। সেটা হচ্ছে যে আগের যুগের রোজা বা সিয়ামের তরিকা কি ছিল? সূর্য ডুবার পরে যতক্ষণ পর্যন্ত এশার নামাজ হয়নি ততক্ষণ পর্যন্ত পানাহার করতে পারে, আর তারপরে আর নয়। সূর্য ডুবা এশার পরে আর পারে না, ঠিক আছে? এশার পরে আর পারবে না। বা যদি এশা পড়েনি, কারো ঘুম চেপে গেছে, মাগরিব পড়ে অনেকে একটু লম্বা হন, এশাও পড়া হয়নি, সূর্য ডুবেছে আর চোখটা বন্ধ হয়ে ঘুম চলে এসছে, ঘুম আসলেই সারা রাতের জন্য পানাহার হারাম। স্ত্রী তো রোজার রাতে হালালি না, রোজার দিনেও যা হারাম ছিল স্ত্রী রোজার রাতেও হারাম, কিন্তু পানাহারও হারাম। এখন এই রকম পরিস্থিতিতে কারো এরকম হয়তো হঠাৎ করে চোখ বন্ধ হয়েছে, ঘুম চলে এসছে, ঘুম থেকে আরে কিছুই খাইনি, এখন শুধু পানি খেয়ে, একটা খেজুর খেয়ে, অনেকে খেজুর হয়তো পানি খেয়ে রোজা ইফতার করেছি, তো কিছু খেতে হবে, আবার তারপরের দিন একটা রোজা রাখতে হবে, কাজকর্ম করতে হবে, কি করে চলবে, একটু খেয়ে, বেশি না একটু খেয়ে নি। অথবা স্ত্রী যে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন রোজার রাতে, থামতে পারে নাই, কিছু একটু করে ফেলেছে, যেরকমই হোক, সহবাসী হোক অথবা তার প্রাথমিক অবস্থা হোক। আল্লাহ এই দিকে ইঙ্গিত করছেন যে এই যে কঠোরতা ছিল, যেটা মানুষের জন্য বড় কষ্টকর ছিল পালন করা, যে গোটা রমজান মাস দিনে তো বিবির কাছে যেতে পারবে না, রাতেও যেতে পারবে না, আর যদি এশার নামাজ পড়া হয়ে যায় তারপর কিছু খেতেও পাবে না, এশার আগে যদি ঘুম চলে আসে তো আর কিছু খেতেও পাবে না, পরের দিন রোজা রাখা হইবে,
সাহারিরও কোনো বৈধতা নেই। এগুলো বড় কঠিন ছিল মাসাইল। আল্লাহ ওইদিকে ইঙ্গিত করছেন যে ভিতর ভিতর কিছু লোক এই ক্ষেত্রে দুর্বলতা দেখিয়েছে, মানে তাদের ভুল এইরকম হয়ে গেছে। আল্লাহ বলছেন আল্লাহ জেনে নিয়েছেন যে তোমরা এরকম কিছু করেছ, তোমরা লুকালে কি হবে? আল্লাহ জানেন যে এরকম হয়ে গেছে তোমার দ্বারা। আল্লাহ তোমাদের শোনো তওবা কবুল করছেন, কারণ তোমাদের জন্য এই বিষয় খুব কঠিন ছিল। আর আল্লাহ মাফও করে দিচ্ছেন, আল্লাহ মাফের ঘোষণা করে দিয়েছেন। ফালআনা বাশিরুহুন্না, এখন তোমরা তাদের সাথে মানে বিবিদের সাথে, স্ত্রীদের সাথে কি করো? সহবাস করো, মিলিত হও, অসুবিধা নেই, রাত্রে সহবাস করো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আর তলাশ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন। আল্লাহ তোমাদের জন্য কি লিখে রেখেছেন? আল্লাহ পাক রব্বুল ভাগ্যে যে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে ছেলে মেয়ে লিখে রেখেছেন, এইটা তলাশ করো। ঠিক আছে, মানে রমজানের রাতেও এই আশা নিয়ে যে আল্লাহ পাক আমাকে নেক সন্তান দিক, স্বামী স্ত্রী মিলিত হইতে পারো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তাহলে এখানে বিবাহের বা স্বামী স্ত্রী মিলনের একটি মুখ্য লক্ষ্য উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে জি বংশ বৃদ্ধি করা, আল্লাহর বান্দা বৃদ্ধি করা। শুধু কাফের জন্মানো নয়, কি কাফের আর নাস্তিক জন্মে তো লাভ নেই, আর মুশরিক বহুত্ববাদী জন্মে তো লাভ নেই, বেদিন বিধর্মী জন্মে তো লাভ নেই। আল্লাহর বান্দা জন্মাইতে হবে, নবীর উম্মত বাড়াইতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, আর যেসব মেয়েরা প্রেম দিতে পারে, ভালোবাসা দিতে পারে, ওয়াদুদ আল ওয়ালুদ, আর বেশি বেশি সন্তান দিতে পারে, ওই রকম মেয়েদের ওই রকম বংশ দেখে বিয়ে করো। ফাইনে মুকাসিরুন বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামা, সমস্ত উম্মতের মধ্যে আমি নিজের উম্মতের সংখ্যাধিক্য নিয়ে গৌরব করতে পারবো। তাহলে উম্মতে মুসলিমা বাড়ানো, আর উম্মতে মুসলিমা তখনই যখন শিরক মুক্ত হবে, বড় শিরক মুক্ত হবে। উম্মতে মুসলিমা তখনই যখন নামাজি মুসলিম হবে। আর যদি মুশরিক হয়, বেনামাজি হয়, তাহলে এইরকম প্রজন্ম বাড়িয়ে তো লাভ নেই, আল্লাহ শত্রু বাড়িয়ে লাভ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাদের ভাগ্যে লিখেছেন তা তলাশ করো, এটা একটি তাফসীর। জি হ্যাঁ, বিবাহের লক্ষ্য উদ্দেশ্য আরো বলেনি, তারপরে বলবো, মনে করিয়ে দিবেন যদি ছেড়ে দিত যে মা কাতাবাল্লাহু লাকুমের আর একটা দিক রয়েছে। বিবাহের লক্ষ্য উদ্দেশ্য এফাফুন নাফস, নিজেকে গুনাহ থেকে বাঁচানো, আর স্ত্রীকেও গুনাহ থেকে বাঁচানো। দুইজনেরই উদ্দেশ্য হচ্ছে গুনাহ থেকে বাঁচা, এই উদ্দেশ্যে বিবাহ শাদী। এই জন্য যুবকদেরকে উৎসাহিত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের জন্য। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য যা লিখে রেখেছেন তা তলাশ কর। আল্লাহ রাব্বুল আলামিন যা লিখে রেখেছেন তার একটা জিনিস হচ্ছে রমজান মাসের শেষ 10টি রাতে, আর বিশেষ করে শেষ 10টি রাতের বেজর রাতগুলির কোন একটি রাত হচ্ছে লাইলাতুল কদর। এই কথা আল্লাহ পাকের লওহে মাহফুজে লেখা আছে। সুতরাং তোমরা আল্লাহ যে লাইলাতুল কদর লিখে রেখেছেন শেষ 10টি রাতে, তা কি করো? ওয়াবতাগু, তলাশ করো, লাইলাতুল কদর তলাশ করো। তাহলে এই আয়াতের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রে মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদরের সন্ধান চালাও। তাহাররাউ, এখানে ওয়াবতাগু আর ওখানে তাহাররাউ একই অর্থ। তাহারে মানে প্রচেষ্টার সাথে তলাশ করা, মেহনত পরিশ্রম করে তলাশ করা। তোমরা তলাশ করো লাইলাতুল কদর কি ফিল বিত্রে মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ 10টি দিনের যে বেজোড় রাতগুলি রয়েছে সেগুলিতে, তাতে তলাশ করো তোমরা। তো আল্লাহ যা লিখে রেখেছেন তা তলাশ করো। তাহলে এখানে বলা হচ্ছে যে ফাল আনা বাশিরহুন্না, দেখো তোমাদের জন্য বৈধ করা হইল রমজানের রাতগুলিতে স্ত্রী সহবাস, কিন্তু তোমরা আবার লাইলাতুল কদর ভুলে যেও না। স্ত্রী সম্ভোগে এমন মেতে উঠো যে লাইলাতুল কদর কি উপেক্ষা করে গেলে, ভুলে গেলে। না না, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তোমাদের জন্য যদিও হালাল করা হয়েছে স্ত্রী, কিন্তু ঠিক আছে 20 রমজান পর্যন্ত ঠিক আছে, তারপরে এই শেষ 10টি রাত, এই রাতগুলিতে তোমরা লাইলাতুল কদর তলাশ করো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। এবার বুঝেছেন? জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আমল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10টি দিন রাত ইতিকাফ করেছেন, তাহলে স্ত্রীর কাছে যান নাই। শাদ্দাল মিজার,
লুঙ্গি মজবুত করে কষে নিয়েছেন, মানে স্ত্রীর কাছেও যাননি, ইবাদতের প্রস্তুতি নিয়েছেন। জি, তাহলে কি জায়েজ নয় শেষ 10টি রাতে স্ত্রীর কাছে যাওয়া? জায়েজ, জায়েজ। কিন্তু যদি কেউ না গিয়ে এই 10টি রাতে পুরোপুরি ইবাদত বন্দেগীতে লাগায়, সবচেয়ে ভালো। ইতিকাফের মাধ্যমে যদি হয় তো আরো ভালো। আচ্ছা, যদি কেউ যায় স্ত্রীর কাছে এই শেষ 10টি রাতে, 21 থেকে শুরু করে 29-30 পর্যন্ত, রমজানের শেষ 10টি রাতে যাক, কিন্তু রাতের সিংহভাগ শুধু স্ত্রী সম্ভোগে চলে গেল, আমোদ ফুর্তিতে চলে গেল, নাপাক থেকে কেটে গেল, আর কিছু সময় আল্লাহকে ডাকলেন, ওয়ালা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা, এইরকম যেন মুনাফিক চরিত্র নয়। বরং ঠিক আছে, তোমার শারীরিক চাহিদা, মনের চাহিদা পূরণ করে নাও কিছুক্ষণের জন্য শেষ 10টি রাতে হলেও, আর তারপরে অধিকাংশ সময়টা এই রাতগুলির ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য যে লিখে রেখেছেন লাইলাতুল কদর, এই শেষ 10টি রাতে আর বিশেষ করে বেজরগুলিতে সেই লাইলাতুল কদর তলাশ করা। বুঝেছেন স্পষ্ট আয়াতের তাফসীর? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুলু ওয়াশরাবু, আর তোমরা খাও আর পান করো, পানাহার করো, তোমরা পানাহার করো রাত্রে। তোমরা কতক্ষণ পর্যন্ত? এখানে শুরু এবং শেষ বলে দেওয়া হয়েছে, কখন পানাহার বন্ধ করবে, আবার কখন পানাহার শুরু করে দিবে, রোজা সিয়াম সমাপ্ত করবে। আল্লাহ পাক বলছেন হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, তোমরা পানাহার করতে থাকো যতক্ষণ পর্যন্ত প্রকাশ না পেয়েছে, ইয়াতাবায়্যানা লাকুম তোমাদের জন্য, আল খাইতুল আবিয়াদু সাদা সুতা, শাব্দিক অর্থ। খাইত মানে হচ্ছে তাকা বা সুতা, সাদা সুতা। সাদা সুতা মানে এখানে সাদা রেখা। সাদা রেখা কিসের? ওই যে মিনাল ফজর পরে আছে, এটার সম্পর্কের সাথে ভোরের বা উষাকালের সাদা রেখা। উষাকালের সাদা রেখা যতক্ষণ পর্যন্ত প্রকাশ না পেয়েছে, সুস্পষ্ট না হয়েছে তোমাদের জন্য, মিনাল খাইতিল আসওয়াদ কালো রেখা থেকে, কৃষ্ণ রেখা থেকে। কালো রেখা হচ্ছে ভোরের অন্ধকার, ভোরের অন্ধকার। আর সাদা রেখা হচ্ছে ভোরের ফর্সা হওয়া, শুভ সাদেক। শুভ সাদেককে বোঝানো হয়েছে সত্যিকার অর্থে যেটা ভোর হওয়া। যতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে স্পষ্ট না হয়েছে, দেখে স্পষ্ট হোক, এটা সব কালের জন্য, যে কোনো কালের জন্য, যে কোনো স্থানের জন্য। গড়ি নেই, কিছুই নেই, আপনার জন্য ফর্সা হয়ে যাচ্ছে, বুঝতে পারছে পূর্ব আকাশ ফর্সা হয়ে যাচ্ছে। শিক্ষিত অশিক্ষিত সমস্ত স্তরের লোকের জন্য, সমস্ত জায়গার জন্য, সমস্ত সময়কালের জন্য এটি। 1400 বছর আগে না ঘড়ি ছিল, না যান্ত্রিক সভ্যতায় ছিল, কিছু ছিল না, তখনকার জন্য এই বিধান প্রযোজ্য। আর এখন স্পষ্ট হওয়ার ক্ষেত্রে আমাদের কাছে ঘড়ি আছে, আর চার্ট শুভ সাদে কখন হয় টাইম টেবিল আছে, যথেষ্ট। জরুরি নয় যে আপনাকে মাঠে গিয়ে বা বাড়ির বাইরে গিয়ে দেখতে হবে ফর্সা হওয়া, অথবা ঘরের মধ্যে ঘর ফর্সা হবে তারপরে খাওয়া দাওয়া বন্ধ করবে, তাও চলবে না। এদিকে ঘড়ি বলছে যে তোর ফজর হয়ে অনেক টাইম হয়ে গেল, এদিকে বলছে না ঘর তো এখন অন্ধকার হয়ে আছে, ঘরের বাইরেও যদি লাইট নিয়ে দিচ্ছে অন্ধকার হয়ে আছে, চলবে না? চলবে না এখন, কারণ আপনার কাছে উন্নত ব্যবস্থা হয়ে গেছে। অতঃপর তোমরা সিয়াম পুরা করো, রোজা সম্পূর্ণ কর, ইলাল্লাহ রাত আসা পর্যন্ত, রাতের আগমন পর্যন্ত। দেখেন, পানাহার করো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ সাদা রেখা উষাকালের প্রকাশ না পেয়েছে, তাহলে খাওয়া দাওয়া এখানে বন্ধ। শুভ সাদেক হইলে খাওয়া দাওয়া বন্ধ। কতক্ষণ পর্যন্ত বন্ধ রাখবে? আল্লাহ আবার রাত আসা পর্যন্ত সিয়াম কন্টিনিউ করো, পুরা করো। তার মানে যতক্ষণ পর্যন্ত, যেটাকে রাত বলা হয়, রাতের শুরু না হয়েছে ততক্ষণ পর্যন্ত তোমাকে রোজা অবস্থায় থাকতে হবে, সিয়াম অবস্থায় থাকতে হবে। আর রাত শুরু হয় কখন? সূর্য অস্তমিত হলে, সূর্য ডুবলে। তাহলে সিয়াম কখন থেকে শুরু হয় আর কখন শেষ হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুটো সীমানা সুনির্ধারিত করে দিলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। কেউ ভাবতে পারে এই কথা, আগের যে স্বামী স্ত্রী মিলনের বৈধতার কথা উল্লেখ করা হলো, ওহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, রোজা রমজানের রাতগুলিতে
দিনে রোজা রাখা, রাত্রে স্ত্রী সহবাস করা আল্লাহ পাক হালাল করেছেন। এতে থেকে আবার এই কথা কেউ বুঝে নেয় না, হালাল করেছেন মানে এতেকাফে থাকি আর বাইরেই থাকি, যে কোনো অবস্থায় হালাল ভেবে নিতে পারে কিনা, ভুল হয়ে যেতে পারে কিনা। হ্যাঁ, যাতে করে এই ভ্রম না হয়ে যায়, এই গুমরাহি না হয়ে চলে আসে, যার ফলে আল্লাহ সতর্ক, দেখো তবে যদিও তোমাদের জন্য স্ত্রী হালাল করা হয়েছে, স্ত্রী হালাল করা হয়েছে যারা এতেকাফে নেই তাদের জন্য, আর যারা এতেকাফ করে তাদের জন্য নয়। ওয়ালা তুবাশিরুহুন্না, আর তোমরা তাদের সাথে মিলিত হবে না, স্ত্রীদের সাথে সহবাসে যাবে না। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদগুলিতে এতেকাফ অবস্থায় থাকবে, মসজিদগুলিতে এতেকাফ অবস্থায় থাকবে। তাহলে এতেকাফ অবস্থায় স্বামী স্ত্রী মিলন বা তার আর পূর্বকালে যেসব ঘটে থাকে, আলিঙ্গন, কাম ভাব নিয়ে তার দিকে তাকানো, স্পর্শ করা, চুম্বন, সমস্ত কিছু নাজায়েজ। একমাত্র সাধারণভাবে দুনিয়াবি অথবা দ্বীনি কথা বলা যেতে পারে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করেছেন, হাদিস শোনাবো ইনশাআল্লাহ আপনাদেরকে। আর একটি মাসলা বোঝা গেল এই আয়াতের অংশ থেকে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে যখন এতেকাফ অবস্থায় থাকবে। এতে কি বোঝা গেল যে এতেকাফ কোথায় হয়? মসজিদে হয়। আর পুরুষ লোকদের জন্য যেহেতু জুমা পড়াও ফরজ, সেই জন্য তাদের জন্য জামে মসজিদ হইতে হবে। কি হইতে হবে? কমপক্ষে জামে মসজিদ হবে। অক্তিয়া পাঞ্জেগানা মসজিদে পুরুষ লোকদের এতেকাফ করা জায়েজ নয়। জুমার দিন যখন আসলো তখন জুমা পড়ার জন্য অক্তিয়া থেকে টান দিয়ে চললো জুমা পড়ার জন্য আর এক মসজিদে, এইভাবে এতেকাফ জায়েজ নাই। এই মাসলাও জানেন। মহিলাদের ক্ষেত্রে মসজিদে এতেকাফ করবে না বাড়িতে চলবে? মসজিদে এতেকাফ করতে হবে। ভালো করে স্পষ্ট শোনেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন রকমের পার্থক্য করেন নারী পুরুষে। আর কোরআনে কারীমের বিধানে যে কোনো জায়গায় বয়ান করা হয়েছে, যদি নারী পুরুষে পার্থক্য না করা হয়ে থাকে তাহলে পার্থক্য নেই। যেখানে পার্থক্য আছে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন, যেখানে পার্থক্য আছে সেখানে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন, বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। মসজিদে পুরুষরাও এতেকাফ করে, মসজিদে মহিলারাও এতেকাফ করবে, কিন্তু মহিলাদের জন্য সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে, পর্দার ব্যবস্থা থাকতে হবে, তাদের হেফাজতের ব্যবস্থা থাকতে হবে, নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে। জি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ এতেকাফ করেছেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু জীবদ্দশায়ও তারা এতেকাফের প্রস্তুতি নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তারা এতেকাফ করেছেন। সহিহ বুখারীতে হাদিস হয়েছে, এতেকাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকাফাত আজওয়াজুহু মিন বাদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এতেকাফ করেছেন। ওয়া তাকাফাত আজওয়াজুহু, আর তার বিবিগণ উম্মাহাতুল মুমিনিনরা এতেকাফ করেছেন মিন বাদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে, ইন্তেকালের পরে তারা এতেকাফ করেছেন। কোথায় এতেকাফ করেছেন? সবাই মসজিদে করেছেন। কেউ মুসাল্লায়, বাড়িতে যেখানে নামাজ পড়ার জায়গা বা ঘরের একটা কোনায় খাস জায়গায় এতেকাফ কেউ করেন নাই। এরপরও কি আর অস্পষ্টতা থাকে? যদি এর বৈধতা থাকতো তো সাহাবায়ে কেরামদের মধ্যে কারো বিবি তো এরকম কাজটা করতেন, স্বীকৃতি পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো নজির নেই। সুতরাং এই ক্ষেত্রে যেন কারো সামান্য সন্দেহ না থাকে। রোজার মাসাইল বলে একটি বই উর্দুতে ইকবাল গিলানি সাহেব লিখে। ইকবাল গিলানি রিয়াজে থাকেন, একজন ইঞ্জিনিয়ার মানুষ, ইসলামিক স্টাডিজের পড়াশোনা, না মাদ্রাসা পড়ালো আর না কলেজ ইউনিভার্সিটির কোন ইসলামিক স্টাডিজের পড়ালো, কোন ইসলামিক শিক্ষা নাই। তবে কিছু লোকের লিখার আগ্রহ থাকে আর কলমে শক্তিও থাকে। ও যদি সরাসরি আরবি নাও বুঝতে পারে, মেলা আজকালকার স্কলার লেখকরা আছে আরবি কি না বুঝে না, ইংলিশ থেকে নিয়ে উর্দু থেকে নিয়ে নিজে বড় লেখক হয়ে বসে আছে অথবা বড় বক্তা হয়ে বসে আছে। এইরকম আছে, অনেক বক্তা আছে যারা দেখা যাচ্ছে সরাসরি আরবি বুঝে না কিন্তু বড় বক্তা হয়ে বসে আছে। হ্যাঁ, অনেক লেখক আছে, রাইটার আছে যে সরাসরি আরবি মোটেই বুঝে না, কোরআন হাদিস সরাসরি সামনে পেশ করে দেওয়া হয় বুঝে না, না গ্রামার বুঝে না, তর্জমা করতে পারবে ক্লিয়ার,
কিন্তু ইংরেজির মাধ্যমে অথবা উর্দুর মাধ্যমে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যারা এইসব লেখক অধিকাংশ উর্দু মিডিয়াম লেখাপড়া করে মাদ্রাসাগুলিতে, আর ওই উর্দুতে ইসলামিক ম্যাটেরিয়াল খুব বেশি, ইসলামিক বই পুঁথিও খুব বেশি আছে, যার ফলে এরা উর্দু দিয়ে ইসলাম শিখেছে আর বড় লেখক হয়ে বসে আছে। তো এইরকম কিছুটা ব্যাপার অনেকের আছে। সুতরাং তারা আমাদের কাছে দলিল নাই, তাদের লিখনই আমাদের জন্য দলিল নয়। আর সে মজার কথা, দলিলে কি পেশ করছে এটা এখানে বলে দেওয়া ভালো হবে, যাতে করে এই সংশয় দূর হয়ে যায় কারো ওই বই পড়ে আবার। আর কারো বইয়ে যদি 100-তে 90% ভালো থাকে তো 90% নিতে হবে, 10% বলতে 10% ছেড়ে দেওয়া ফরজ। এমনটা চলবে না যে এর 90টাই কথাই যখন ঠিক তো সবটাই নেব, এটাও জায়েজ না। অনেকে মনে করে যে এই লোক তো তেমন ভুল করে না, এই লোক তো তেমন ভুল করে না, আর একটা তো ভুল করেছে 100টাতে, একটা বুঝে ভুল করে ওইটাই ছাড়তে হবে। যেটা আপনার জন্য স্পষ্ট হয়ে গেছে ভুল করেছে সেটা ছেড়ে দেওয়া ফরজ। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যে কোনো মানুষের কথা যখন স্পষ্ট হয়ে যাবে যে এটা ভুল করেছে, ছেড়ে দেওয়া ফরজ, না হলে আপনি গুমরাহিতে যাবেন। তো মজার কথা, হাদিস হচ্ছে নামাজ প্রসঙ্গে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলারা যদি নামাজ পড়তে যেতে চায় তো মহিলাদের বাবাদের অথবা স্বামীদের, বিবাহিতাদের স্বামীদের বলছেন যে তোমরা বাধা দিও না যেতে। মেয়ে যেতে চায় যে মসজিদে নামাজ পড়তে যেতে দাও, রমজান হোক বা অন্য সময় হোক, বিশেষ করে রাতের নামাজ পর্দার সাথে যদি যায় আর ফিতনার আশঙ্কা না থাকে তো আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। মসজিদে যেতে বাধা দিও না নামাজের ব্যাপারে বলা হয়েছে। ইতিকাফের এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো খেয়াল করেননি যে কেউ এখানে ইতিকাফের দলিল নিয়ে যাবে কোথায় টেনে টুনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রসঙ্গ ছিল নামাজের, হ্যাঁ, কারণ এই মর্মে বেশ কিছু নামাজের হাদিস রয়েছে। ইযা ইস্তাযানাত নিসাউকুম বিল-লাইল ফাযানু লাহুন্না, হ্যাঁ, ইযা ইস্তাযানাত নিসাউকুম বিল-লাইল ইলাল মাসাজিদ ফাযানু লাহুন্না, তোমাদের বিবিরা যদি রাতে মসজিদে যাওয়ার জন্য অনুমতি চায়, ফাযানু লাহুন্না, তাহলে তাদেরকে অনুমতি দাও, ইজেন দাও, তাদেরকে যেতে দাও তাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন ওই হাদিসটাতে শুনেন, লা তামনা ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। অবয়ুতহুন্না খায়রুল্লাহুন্না, তবে তাদের বাড়িগুলি এর জন্য বেশি উত্তম। তাদের বাড়ি বেশি উত্তম কিসের ক্ষেত্রে? নামাজের ক্ষেত্রে। এখন ইকবাল গিলানি লাগিয়ে দিয়েছে যে ইতিকাফের ক্ষেত্রেও তাহলে কেউ যদি মসজিদে কোনো মহিলা ইতিকাফ করে ওর চাইতে ভালো বাড়িতে যদি ইতিকাফ করে বেশি উত্তম। আরে কোথা থেকে এই স্বপ্ন দেখে নিলে তুমি ব্যাখ্যা? হ্যাঁ, এই ব্যাখ্যা নবীর 1,24,000 বেশি সাহাবীর কোন এক সাহাবীর বিবিও বুঝলেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম বলেছেন, তো ওখান থেকে টেনে নিয়ে মুসাল্লাতে বাড়িতে ইতিকাফ করা শুরু করি, কেউ করলেন না কেন? সুতরাং এটি ভুল। আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেন এবং সংশোধনের তৌফিক দান করেন। এই আয়াতগুলিতে আরো যে মাসলা জানলাম, এই আয়াতে কিন্তু ইঙ্গিত রয়েছে যে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলি হচ্ছে রোজা ভঙ্গকারী, সিয়াম ভঙ্গকারী বিষয়। তার একটি শুধু বলি, সেটা হচ্ছে স্ত্রী সহবাস, তাই না? ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, রাত্রে যখন হালাল তাহলে দিনে হারাম। দিনে যদি কেউ স্ত্রী সহবাস করে রোজার অবস্থায় রোজা ভঙ্গ হয়ে যাবে, এটা বলেছি, ঠিক না? আর ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো উষাকালের সাদা রেখা স্পষ্ট হওয়া পর্যন্ত, তার মানে ভোর হওয়ার পরে, হ্যাঁ, শুভ সাদেক হওয়ার পরে, আর সিয়াম পুরা করতে হবে রাত আসা পর্যন্ত। তাহলে এই দিনের বেলা এই সময়টাই পানাহার করা যাবে না। যদি কেউ পানাহার করে তাহলে কি হয়ে যাবে? রোজা ভঙ্গ হয়ে যাবে। তাহলে রোজা ভঙ্গের কারণ হচ্ছে স্ত্রী সহবাস 1 নম্বরে, রোজা ভঙ্গের কারণ হচ্ছে 2 নম্বরে পানাহার করা, আর রোজা ভঙ্গের 3 নম্বর কারণ স্ত্রী সহবাসের অর্থ যেটা বহন করে, মানে ইচ্ছা করে বীর্যপাত করা, আর তারপরে পানাহারের অর্থ বহন করে 4 নম্বরে, সেটা রোজা ভঙ্গকারী বিষয়, মানে এমন কিছু শরীরে দেওয়া যেটা খাদ্যের কাজ করে, যেমন স্যালাইন বা খাদ্যের ইনজেকশন, হ্যাঁ, এইরকম কিছু। তাহলে কয়টা হয়ে গেল? 4টা হয়ে গেল। আর বাকি যেগুলি আছে সেগুলির একটি হচ্ছে ইচ্ছা করে বমি করা। ইচ্ছা করে বমি করা, এটা ঢুকালেন না, বের করে দিলেন, ইচ্ছা করে বের করলেন, এতেও রোজা ভঙ্গ হবে। এর দলিল আয়াতে নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। কেউ যদি ইচ্ছা করে কেউ যদি ইচ্ছা করে বমি করে দেয়,
বমি করে দেয়, গলায় হাত দিয়ে হোক আর যেভাবে হোক, নিজে বমি করার কারণ তৈরি করলো, দিয়ে বমি করলো, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে, তাকে কাজা করতে হবে এবং গুনাহগার হবে সে। পাঁচটি হয়ে গেল। যে হায়েজ আর নেফাস, সিঙ্গা লাগানো, ইমাম আহমদ রহমতুল্লাহ আলের মত, এই মর্মে একটি হাদিস রয়েছে। সিঙ্গা লাগালে কি হয়? সিঙ্গা লাগালে রক্ত বের করা হয়, ঢুকানো হয়নি। তাহলে মুখ্য যেগুলি কি বলছে রোজা ভঙ্গকারী বিষয়টা হচ্ছে যেগুলো শরীরে ঢুকবে, খাদ্যের কাজ করবে সেগুলি। আর বের হওয়ার ক্ষেত্রে বমি একটা বললাম, আর বের হওয়ার ক্ষেত্রে সিঙ্গা লাগানোর ক্ষেত্রে রক্ত বের হওয়া। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, আফতার আল হাজেম ওয়াল মাহজুম, যে ব্যক্তি সিঙ্গা লাগায় আর যার সিঙ্গা লাগানো হয়, দুইজনেই রোজা ভঙ্গ করলো। যে সিঙ্গা লাগায় মানে যে এই কারিগরিটা করে, তার কি জন্য রোজা ভঙ্গ হবে? ভাষ্যকারগণ বলছেন যে আগের যুগে কিন্তু মেশিন যন্ত্র দিয়ে টানার ব্যবস্থা আছে, রক্ত মুখে টান দিত, মুখে টান দিলে ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, যার ফলে সতর্কতামূলক নবী বলছেন যে খবরদার, রোজার অবস্থায়, সিয়াম অবস্থায় তোমরা সিঙ্গা লাগিয়ে টান দেবে না, এই পেশা করবে না, যদি করো তো রক্ত চলে যাওয়ার যেহেতু আশঙ্কা রয়েছে, জন্য রোজা ভঙ্গ। যার লাগানো হলো তার রক্ত শরীর থেকে বের করা হলো যথেষ্ট পরিমাণ, হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমাল মাহজুম, যার সিঙ্গা লাগানো হবে তারও রোজা ভঙ্গ হবে। এটা একমাত্র 4 ইমামের মধ্যে ইমাম আহমদ রহমতুল্লাহ মত। অন্যরা বলছেন যে হাদিস তাদের কাছে সহিহ নয়, অথবা বলছেন আফতারা মানে এখানে রোজা দুর্বল হয়ে যাও, রোজা ভঙ্গ হওয়া নয়। তারা বলছেন রোজা দুর্বল হয়ে যাও। যেমন আমরা অনেক সময় বলছি, একটা লোক খুব খারাপ ভাষা বললো, গালি গালাজ করলো রোজার অবস্থায়, আপনার রোজা হবে? আপনার রোজা হবে? কি কোনো রোজা হইলো? আপনার রোজা হয় না? কিন্তু রোজা কি একেবারে হয় না, নষ্ট হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এ রোজা না রাখা সমানের কাছাকাছি হয়ে গেছে, সেই জন্য বলে থাকি। ঠিক ওইভাবে হয়তো বলেছেন, অন্যরা বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো কাজ আমল নির্ভর করে নিয়তের উপর, সেই জন্য রোজার নিয়ত অবশ্যই হইতে হবে। মাঝখানে যদি কেউ বলে যে আমি আর রোজা রাখলাম না, আর কিছু খাবার তলাশ করছি, এদিক ওদিক তলাশ করছি, কিছু খাবো, অলরেডি ওর নিয়ত ভঙ্গ করে ফেলেছে, কিন্তু খাবার আর খুঁজে পেল না, দোকানপাটও খোলা পেল না, খাবারও খুঁজে পেল না, বা বাড়িতে খাওয়ার কোনো চান্স পেল না, এদিক ওদিক সবাই তাকাইছে, হ্যাঁ, লোকজনের যে চোখের আড়ালেই যেতে পারলো না, তাহলে রোজা হবে না, তার রোজা ভঙ্গ হয়ে গেছে। খাক আর নাই খাক, হ্যাঁ, রোজা ভঙ্গ হয়েছে। নিয়ত জরুরি, কিন্তু সেটা রোজা ভঙ্গকারী বিষয় না, সেটা সমস্ত আমলের ক্ষেত্রে যতক্ষণ পরে নিয়তকে আপনাকে কন্টিনিউ করতে হবে। সিয়ামের যে নিয়ত করেছেন, এটা সূর্য ডুবা পর্যন্ত আপনাকে কন্টিনিউ করতে হবে, স্থায়ী রাখতে হবে নিয়ত। এই নিয়তকে যদি আপনি স্থগিত করে স্টপ করে দেন, তাহলে শেষ আপনার যে কোনো ইবাদত। নামাজ পড়তে পড়তে আপনি নিয়ত যদি ভঙ্গ করে ফেলেন যে কোনো কারণে, হ্যাঁ, তাহলে শেষ আপনার নামাজ বাতিল। নামাজ পড়তে পড়তে হয়তো মোবাইল বেজে উঠেছে, মোবাইলটাতে একটু এরকম দেখে নিলেন, হয়তো দেখলে যে নামাজ ফাসেদ হয়ে যাবে নিশ্চিত নয়, কিন্তু যদি তখনই নিয়ত করে নেন যে টেলিফোনটা খুব জরুরি চলে এসছে, যদি এখন রিসিভ না করি জালেম আছে, আমার উপরে জুলম অত্যাচার চলবে, সাথে সাথে নামাজ ভঙ্গ করে রিসিভ করেই নি, হ্যাঁ, নামাজ ভঙ্গ করার নিয়ত করে ফেলেছেন, হ্যাঁ, তাহলেই নামাজ নষ্ট হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাফসীর প্রায় হয়ে গেছে, শেষ অংশটুকু তর্জমা শুরু করে দিই। আল্লাহ পাক বলছেন তিলকা হুদুদুল্লাহ, এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কি হুদুদ, হাদ্দের বহুবচন, হাদ মানে সীমানা, আল্লাহ রাব্বুল সীমানা, আল্লাহ রাব্বুল নির্দেশাবলী, এগুলি হচ্ছে সীমানা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ। ফালা তাকরাবুহা, সেগুলির কাছে যেও না, এগুলি যেহেতু নিষিদ্ধ জিনিস, তাহলে এখানে সীমানা বলতে বিশেষ করে নিষিদ্ধ জিনিসগুলি বোঝানো হয়েছে, হ্যাঁ, যে রোজার অবস্থায়, হ্যাঁ, স্ত্রী সহবাস করবে না, পানাহার করবে না ইত্যাদি, এতেকাব অবস্থায় স্ত্রী সহবাস করবে না, এগুলি না, এই জন্য ফালা তাকরাবুহা, এগুলির কাছে যেও না। নিষিদ্ধ কোনো কিছু যদি হয় তাহলে তার কাছেও যাওয়া যাবে না। এই নয় যে আমি পারছি না সেজন্য কিছু করে ফেলবো, এরকম নেই কিন্তু শরীয়তে। নিষিদ্ধ কথা কাজ থেকে পুরোপুরি বাঁচতে হবে। আর যেগুলি আদেশ, আদেশ করা হয়েছে করার জন্য, করণীয়, সেগুলির ক্ষেত্রে যথাসাধ্য বলা হয়েছে। ফরজ অজেবগুলি সবগুলি সাধ্যই রয়েছে, সেজন্য করতে হবে। তারপরেও সেটা যদি দাঁড়িয়ে না পারি, যেমন আমাদের ক্ষেত্রে তো বসে না পারি তো শুয়ে, ঠিক কিনা? রোজা ফরজ করা হয়েছে, আদেশ, যদি রমজানে না পারি তো অন্য সময় সুস্থ হয়ে কাজা করব, ঠিক না?
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা স্মরণ করে, যে হাদিসটা আপনারা অনেকে মুখস্থ করেছেন, হাদিসুল আরবাইন থেকে, এজা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতাতুম, তোমাদেরকে যখন কোন আমি নির্দেশ করি তখন তোমরা তা পালন করো, মাসতাতাতুম যথাসাধ্য, যতটা তোমাদের ক্ষমতা আছে, তোমাদের সাধ্য মোতাবেক, সাধ্য অনুযায়ী। সুন্নাতগুলির ক্ষেত্রে, সুন্নাতের ক্ষেত্রে বোঝা গেছে, মুস্তাহাবের ক্ষেত্রে, এগুলির ক্ষেত্রে মাসতাতাও যতটা পারো করো। এখন শাওয়ালের রোজার ক্ষেত্রে, মুহররমের রোজার ক্ষেত্রে, জি শাবানের রোজার ক্ষেত্রে, এগুলো ফাতুমিন মাসা যতটা পারো করো, না পারো না করো। তারাবির ক্ষেত্রে, তাহাজ্জুদের ক্ষেত্রে ফাতুমিন মাসতাতাতুম, নবী সাল্লাল্লাহু আলাইহি উৎসাহিত করেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা কিয়ামুল লাইল করো, উৎসাহিত করেছেন, কিন্তু মাসতাতাও যতটা পারো, তুমি যতটা পারো। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবু, যখন তোমাদেরকে কোনো কিছু থেকে বারণ করি, নিষেধ করি, তখন বেঁচে থাকো, সেগুলি থেকে বেঁচে থাকো। এই কথা বলেন মাসতাতাতুম, যতটা পারো বেঁচে থাকো। সুতরাং কারো এই কথা চলবে না যে আমি জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকি, কিন্তু আমি আসলে প্রেম করাতে বাঁচতে পারি না। একসাথে পড়াশোনা করি কলেজ ইউনিভার্সিটিতে, অথবা পরিচয় হয়ে গেছে, ওর সাথে একটু খাতির হয়ে গেছে, বাঁচতে পারি, টেলিফোন না করলে বাঁচতে পারি না, চলবে? হারাম। ফাজতানিবু, বেঁচে থাকো, বেঁচে থাকো। জি, এই ক্ষেত্রে চলবে না, এই ক্ষেত্রে পুরোপুরি হারাম, নাজায়েজ, মাকরুহাত, অপছন্দনীয় থেকে বেঁচে থাকতে হবে, পুরোপুরি বেঁচে থাকতে হবে। এই জন্য আল্লাহ বলছে ফালা তাকরাবুহা, ফালা তাকরাবুহা। আর কোন কোন আয়াতে আল্লাহ বলে তিলকা হুদুদুল্লাহ ফালা তাতাদুহা, ওখানে তাকরাবুহা না বলে ফালা তাতাদুহা। এই রহস্যটা শুনেন, তাফসীরকাররা বলছেন, তাফসীর থেকে বলছি, এগুলি হচ্ছে আল্লাহর সীমানা। এই সীমানাকে তোমরা লঙ্ঘন করিও না, পার করিও না। ওখানে আবার কি আছে? ওখানে আদেশের জিনিসগুলি রয়েছে, মামুরাত মানহিয়াত না, নিষিদ্ধ জিনিসগুলির কথা উল্লেখ করা হয়নি। এগুলি হচ্ছে আল্লাহর নির্দেশাবলী, এগুলি আল্লাহ আদেশ করেছেন করার জন্য। এখানেই থাকো, এই সীমানা পার করে চলে যেও না হারামের দিকে। জি, তখন বলা হয়েছে, আল্লাহ পাক বলছেন যে এগুলি হচ্ছে আল্লাহ পাকের সীমানা, মানে এগুলো নিষিদ্ধ কাজ। ফালা তাকরাবুহা, এই নিষিদ্ধ কথা কাজগুলির কাছে যেও না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, আল্লাহ এই কথা বললেন না ফালা তাফআলুহা, এগুলো করিও না, এই হারাম কাজগুলি, নাজায়েজ কাজগুলি করিও না, এই কথা বললেন না। কারণ করিও নার চাইতে বেশি তাগিদ রয়েছে কিসে? ফালা তাকরাবু, কাছেও যেও না। এই জন্য আল্লাহ ওয়ালা তাকরাবু জিনা বলেছেন, জিনার কাছে যেও না। ওয়ালা তাকরাবু মালাল ইয়তিম, ইয়তিমের মালের কাছেও যেও না, মাল খাওয়া তো দূরের কথা, ইয়তিমের। ব্যভিচারের কাছে যাওয়া, ব্যভিচার করা তো দূরের, ব্যভিচারের কাছেও যেও না। একটু চোখ উঠিয়ে তাকানো, বারবার তাকানো, বারবার মনটা ওইদিকে নিয়ে যাওয়া, বারবার ওর কথা মনে পড়ছে, এগুলি হচ্ছে কাছে চলে যাওয়া। একটু গল্প করেই নি, যা বেশি করবো না, শুধু একটু কথা বলেই নি, এর কাছে চলে যাওয়া। ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছে যেও না। আল্লাহ বলছেন যেগুলো নিষিদ্ধ জিনিস এগুলোর কাছেও যেও না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিন নাস, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতগুলিকে বর্ণনা করেন মানব জাতির উদ্দেশ্যে বিশদভাবে, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা গুনাহমুক্ত হইতে পারে, মুত্তাকি হইতে পারে, আল্লাহ ভীরু হইতে পারে, পাপ থেকে বাঁচতে পারে। বলছেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, যা আমি বলেছি সেগুলি তাফসীর থেকে কিছু বলি। বলছেন হাযিহি রুখসাতু মিনাল্লাহি তাআলা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য এখানে আল্লাহ পাক ছাড় দিচ্ছেন। ওয়া রফিয়া লিমা কানা আলাইহিল আমরু ফি ইবতিদাইল ইসলাম, ইসলামের শুরুতে যে অবস্থা ছিল তা রহিত করা হয়েছে। সেটা হচ্ছে ফাইন্নাহু কানা ইযা আফতারা আহাদুহুম, যখন কেউ রোজা ইফতার করত, ইন্নামা ইয়াহিলু লাহুল আকলু ওয়াশ শুরবু ওয়াল জিমাউ ইলা সালাতিল ইশা, ইশা পর্যন্ত পানাহার করা আর সহবাস করা জায়েজ। এশা হয়ে গেলে সারা রাত আর কিছু চলবে না, পানাহার চলবে না, স্ত্রী সহবাস চলবে না। আও ইয়ানাম ক্বাবলা যালিকা, অথবা তার আগে যদি ঘুমিয়ে যায়, এশাও হয়নি, ঘুমিয়ে গেছে, হারাম হয়ে গেছে। ফামাতান্নামা ওয়া সাল্লাল ইশা হারাম আলাইহি তাম ওয়া শারাব ওয়াল জামা ইলা লাইলাতিল কাবিলা, যদি এশা পড়ে নেয় অথবা ঘুমিয়ে পড়ে, তাহলে খাবার, পানীয়, জামা, সহবাস সবকিছু হারাম আগামী রাত পর্যন্ত, সারাদিন আবার রোজা রাখতে পারে। ফাওয়াজাদু মিন যালিকা মাশাক্কাতান কাবীরা, বড়ই কষ্ট, কঠিন হয়ে পড়ল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আতা, মুজাহিদ, সাঈদ বিন জুবাইর, তাউস, সালেম বিন আব্দুল্লাহ, আরো অনেক, হাসান বসরি ইত্যাদি, তারা এই তাফসীর বর্ণনা, ইমাম জোহরি তারা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন,
তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। হ্যাঁ, পোশাক কি করে? দূরে থাকে না গায়ে লেগে থাকে? গায়ে লেগে থাকে, ঠিক না? পোশাক বড় অলংকার রয়েছে এতে। এটা একটা দিক বলছি। তার মানে এর থেকে বোঝা যায় যে পোশাক যেমন পোশাক দূরে থাকে না, পোশাক গায়ে লেগেই থাকে। ঠিকই তেমনি রমজানের রাতে দিনে, রাতে তো সহবাস যায়, দিনে সহবাস হারাম, কিন্তু পোশাক তো গায়ে লেগেই থাকে, ঠিক না? গায়ে লেগে তো সুতরাং দিনে যদি পাশাপাশি ঘুমাও জায়েজ না জায়েজ নয়? আর একটা মশলা এখান থেকে ইস্তেমাত হইল, আর একটা মশলা ইস্তেমাত হল লিবাস থেকে। হুন্না লিবাসুন লাকুম, লেবাস পোশাক গায়ে লেগে থাকে। সুতরাং আপনার পাশাপাশি যদি একই চাদরে, একই কম্বলে অথবা একই বিছানায় ঘুমাই তো কোনো অসুবিধা নেই। একই চাদরে, একই লিহাফে, একই কম্বলে দুইজন যুবক 10 বছর বয়স হলে ঘুমানো যায় না, নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাররিকু ফিল মাদাজি, আমাদের দেশে এই ভুলগুলি করে। একটা চাদর, লম্বা চাদরে দুই ভাই অথবা খালাতো ভাই, মামাতো ভাই, সব সাবালক হোক আর না হোক 10 বছর থেকে নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু স্বামী স্ত্রী রোজার দিনেও জায়েজ। এর বৈধতা হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না থেকে নিতে পারেন। তবে লেবাস পোশাকের কাজ হচ্ছে মান ইজ্জত ঢাকা। এখানে আর এক শিক্ষা দেওয়া হয়েছে, লেবাস পোশাক কি করে? হ্যাঁ, মান সম্মান ঢেকে রাখে, মান ইজ্জত ঢাকে, শরীরটা ঢেকে রাখে। তো স্ত্রী স্বামীর মান ইজ্জত থাকবে আর স্বামী স্ত্রীর মান ইজ্জত থাকবে। একে অপরকে অপমান করার চেষ্টা করবে না। হ্যাঁ জি, একে অপরের মানহানি করবে না, একে অপরের বদনাম করবে না, একে অপরের দোষগুলি এখানে সেখানে বলে বেড়াবে। আপনি বন্ধু মহলে আপনার স্ত্রী দোষ ত্রুটি বলে বেড়াচ্ছেন, আর ও বান্ধবী মহলে বা বাবার বাড়ি যখন যায় তখন বোনদের মায়ের কাছে বলে যে তোর জামাই এই, তোর জামাই এই যে বিষয়, ওইসব বলবেন না, এরকম করবে না। কারণ পোশাকের কাজ হচ্ছে ঢেকে রাখা। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা প্রথম যখন রোজা ফরজ হয়, ইযা কানা রাজুলু সাইমান ফানামা, রোজাদার মানুষ যখন ঘুমিয়ে যেত ক্বাবলা ইফতার, ইফতার করার আগে, ইফতার করার আগে ঘুম চলে এসেছে। অনেকে এরকম হয় না, ইফতারের আগে এখানে বসে আছেন বা একটু লম্বা হয়েছেন, ঘুম চলে এসেছে, ও মাগরিব হয়ে গেছে। লাম ইয়াকুল ইল্লা ক্বাবলা ফানামা ক্বাবলা ইফতার লাম ইয়াকুল ইল্লা মিসলিহা, যদি কিছু পানাহার করার আগে ঘুমিয়ে পড়ে তাহলে আর খেতে পাবে না, ঘুম চলে এসে থাকো, সারা রাত থাকো, পরের দিন রোজা রাখো। এইরকম একটি ঘটনা ঘটে যাবে। ওয়াইন্না কাইস ইবনে সিরমা আল আনসারী কানা সাইমান, এই আনসারী সাহাবী কাইস বিন সিরমা রোজাদার ছিল। ওয়া কান ইয়াউমু যালিকা ইয়ামালু ফি আরযিহি, জমিনে খেজুর বাগানে সারাদিন কাজ করেছে বেচারা। ফালাম্মা হাদার আল ইফতার, ইফতারির সময় যখন হয়েছে, আতা ইমরাত, স্ত্রীর কাছে আসলো মাঠ থেকে। ফাকালা, বলল, হাল ইনদাকে তাআমুন, খাবার দাবার আছে? কালাত আল্লাহ, কিছু তো নেই বাড়িতে। ওয়ালাকিন আনতালিকু ফাআতলুবু লাকা, তবে আমি যাচ্ছি পাশের বাড়িতে কোথাও ধার খরচ কিছু পাই কি পাই না দেখি, খাবার কাউরি বাড়িতে নিয়ে আসছি আপনার জন্য, আপনি রোজা আছেন, নিয়ে আসছি। জি, বলছেন যে ফাগালাবাতহু আইনুহু ফানাম, ওইদিকে স্ত্রী গেছে কিছু খোঁজাখুঁজি করার জন্য, ওর ঘুম চেপে এসে ঘুমিয়ে পড়েছে। ওয়াজাআত ইমরাতুহু, স্ত্রী আসলো, ফালাম্মা রাআতহু, কিছু খাবার দাবার কোথা থেকে ধার করে নিয়ে এসছে। ফালাম্মা রাআতহু নাইমান, যখন ঘুমন্ত অবস্থায় দেখলো এই মহিলা, কালাত খাইবাতান লাকা, হাই তোমার ভাগ্য খারাপ, খাইবাতান লাক, হ্যাঁ তোমার দুর্ভাগ্য। আনিমতা, শুয়ে গেছো, ঘুমিয়ে গেছো, তুমি ঘুমিয়ে গেছো, সারা রাতের জন্য খাবার হারাম। কারণ আল্লাহ পাকের এটাই হুকুম ছিল প্রথম, রমজানের দ্বিতীয় হয়ে যেতে, রমজানের ওই কয়েকদিনের মধ্যে কিন্তু মানসুখ হয়ে গেছে হুকুম, ওই বছরই, এমন না যে একটা বছর থেকেছে পরের বছর, এরকম কিছু না। ফালাম্মান তাসাফান নাহার, তারপরে দিন আবার মাঠে কাজে গেছে। গোশে আলাইহি, খেজুর বাগানে গিয়ে রোদরে কাজ করছিল, ওখানে বেহুশ হয়ে পড়ে গেছে। ফাযুকিরা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই ঘটনা উল্লেখ করা হইল। ফানাজালাত হাযিহিল আয়াত, তখন আয়াত নাযিল হইল, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুন লাকুম আনতুম লিবাসুল লাহুন। হ্যাঁ, এইভাবে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, পানাহার করতে থাকো, হ্যাঁ, ভোর হওয়া পর্যন্ত, ফজরের যে সাদা রেখা যতক্ষণ প্রকাশ না পেয়েছে। ফাফারিহু বিহা ফারহান শাদীদান, সাহাবায়ে কেরামরা খুব আনন্দিত হলেন, আল্লাহর পক্ষ থেকে আসান করে দেওয়া হয়েছে রোজাকে। না হলে ওই সন্ধ্যা থেকে সারা রাত না খেয়ে থাকো, তারপরে সন্ধ্যাতে খেতে পেলে তো ঘুম আসলে তো বিপদ, এসব পড়ে নিলে তার কিছু খেতেও পাওয়া যাবে না।
সারা রাত না খেয়ে পরের দিন সারা দিন রোজা। এই হাদিস কয়েকটি হাদিসের কিতাবে রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সহিহ মুসলিমও রয়েছে, ওয়ালাফজুল বুখারী, আর সহিহ বুখারীতে রয়েছে মিন তারিক আবি ইসহাক সামিয়াতুল বারাকা লাম্মা নাযালা সাওম রমাদান কানু লা ইয়াকরাবুনা আন-নিসা রমাদান কুল্লাহ। রমজান মাসের প্রথম বছর যখন রোজা ফরজ হয় তখন তারা গোটা রমজান ধরে স্ত্রীর কাছে যেতে পারতো না, নিষেধ, যেতে পারবে না। ওয়াকান রিজালুন ইয়াখুনুনা আনফুসাহুম, আর কিছু লোকেরা রয়েছে থামতে পারতো না, তখন তারা কি করতো, একটু খেয়ানত করতে পারে, ভিতর ভিতর একটু মেলামেশা করে নিত, এইরকম করে ফেলেছিল। ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের এই অংশ নাযিল করলেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ জেনে গেছেন যে তোমরা তোমাদের নিজেদের সাথে খেয়ানত করছো, ভিতর ভিতর লুকিয়ে লুকিয়ে তোমরা কিছু গোলমাল করছো। জি, ফাতাবা আলাইকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করছেন, ওয়া আফা আনকুম, তোমাদেরকে আল্লাহ পাক মাফ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন রোজার রাতে পানাহার জায়েজ করেছেন, জায়েজ করেছেন না করেননি? এটা আল্লাহর পক্ষ থেকে ছাড় কিনা? কসরের যখন আল্লাহ ছাড় দিয়েছেন তো কসর করা হচ্ছে উত্তম, ঠিক না? কসর করা হচ্ছে উত্তম। সফরে যখন গিয়েছেন 4 রাকাত বিশিষ্ট পড়ছেন, উত্তম কিনা? কেন? যে আল্লাহ মুসাফিরকে ছাড় দিয়েছেন, ডিসকাউন্ট দিয়েছেন, আল্লাহর সাদকা কবুল করা হচ্ছে উত্তম। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন কতক্ষণ পর্যন্ত তোমার রোজার রাতে পানাহার করো, হ্যাঁ, শুভ সাদেক হওয়া পর্যন্ত, ফজর হওয়া পর্যন্ত, ঠিক না? তা এই জন্য সাহরি খাওয়া হচ্ছে উত্তম, সাহরি খাওয়া হচ্ছে উত্তম। কেউ যদি সাহরি না খেয়ে রাত 12টায় খেয়ে দিয়ে শুয়ে গেছে আর ওতে রোজা রাখলো, ওর চাইতে বেশি সওয়াব পাবে ওই ব্যক্তি যেই ব্যক্তি ফজরের আগে খানো কিছু পানাহার করলো, আর এই জন্য এতে বরকত রয়েছে। এই মর্মে দু একটি হাদিস শোনাই, সহিহ বুখারী মুসলিমে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা সাহরি খাও কারণ সাহরিতে কি রয়েছে, বরকত রয়েছে। ওয়াফি সহিহ মুসলিম, আর সহিহ মুসলিমে রয়েছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফাসলা মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলি কিতাব আকালাতুস সাহর, আমাদের সিয়াম রোজা আর আহলে কিতাব ইহুদি নাসারাদের রোজার মাঝে পার্থক্য হচ্ছে সাহরি খাওয়া। সাহরি খাওয়া হচ্ছে পার্থক্য। তার মানে ইহুদি নাসাররা আগে তাদের দিনে রোজা রাখতো কিন্তু সাহরি খাওয়া ছিল, ওই যে সন্ধ্যাবেলা যতক্ষণ জেগে আছে খেলো, তারপর খাবার দাবার নেই, ওই তরিকাতে প্রথম ইসলামে রোজা শুরু করেন মুসলমানরা। আর আমাদের সাহরি খাওয়ার বৈধতা যখন এসেছে, এটি হচ্ছে পার্থক্যকারী আমাদের রোজা আর ইহুদি নাসারাদের রোজার মাঝে। মুসনাদে আহমদে রয়েছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাহুরু আকলুহু বারাকাহ, সাহরি খাওয়া হচ্ছে বরকত, ফালা তাদাউহু, সুতরাং তা ছেড়ে দিও না। সাহরি খাওয়া বরকত কোন দিক থেকে? শরীর স্বাস্থ্যের দিক থেকে। খাওয়া দাওয়া করে আপনি চাঙ্গা হয়ে সারাদিন, হ্যাঁ, ডিউটি দুনিয়ার কাজ থাকলে দুনিয়ার কাজও করতে পারেন, দিনের কাজও শরীরটা স্ট্রং থাকবে, ভালো থাকবে খেয়ে দিয়ে করলে, এই দিক থেকে বরকত একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাই জন্য বরকত। 3 নম্বর, আল্লাহ ছাড় দিয়েছেন যে ফজর পর্যন্ত খাও দাও তোমার, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, ছাড় দিয়েছেন। আর আল্লাহর ছাড় কবুল করা হচ্ছে শ্রেয়, সেই দিকে বরকত, হ্যাঁ, ঠিক আছে, 3 নম্বর। 4 নম্বর, এ ভোর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিকটবর্তী হন, প্রথম আকাশে নেমে আসেন, যেমন সহিহ মুসলিম হাদিসে রয়েছে। এই সময়টা দোয়া কবুল হওয়ার সময়। কিছুই যদি বেশি না করতে পারেন তো কমপক্ষে আপনি বিসমিল্লাহ বলে খেলেন, খাওয়া দাওয়া শুরু করলেন, উজু করলেন, ওই সময়টাই আজানের পর উজু করতেন, হয়তো সাহরি না খেলে আজান হওয়ার পরে ফজর নামাজ উজু করতেন, আগে থেকে উজু করে প্রস্তুত, আগে থেকে আপনি আল্লাহর জিকির আজকার করলেন, হ্যাঁ, ঘুম থেকে উঠলেন, জিকির আজকার করলেন, তারপরে খাওয়া দাওয়া শুরু করলেন, খাওয়া দাওয়ার শেষে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আর এর মাঝখানেও কিছু হয়তো দোয়া করার সুযোগ হয়ে গেল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ হয়ে গেল এই মোবারক সময়টায়। এই 4টি দিক মনে রাখবেন, এই সব দিক থেকে, হ্যাঁ, সাহরিতে কি রয়েছে বরকত, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, সাহরিতে সাহরি খাওয়ায় বরকত। ফালা তাদাউ, তোমরা ছেড়ে দিও না। ওয়ালাউ আন্না আহাদাকুম তাজাররা জুরআতাম মাইন, যদি কিছুই না খাও, পেটে বেশি জায়গা নেই, খেতে পারছি না বা খেতে চাইছেন, মনটা চাইছে না, 1 ঢোক পানিও যদি খাও তবু খাও,
আজানের আগেখানে। ফাইনাল্লাহ মালাইকাতু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, কারণ আল্লাহ এবং তার ফেরেশতাগণ সাহারি যারা করে, সাহারি খায়, তাদের ওপর কি করেন? ইউসাল্লুন, সালাত করেন। আল্লাহর সালাত করা হচ্ছে আল্লাহর রহমত নাজিল করা, আর মালায়েকার ফেরেশতার সালাত করা হচ্ছে দোয়া, রহমতের দোয়া করা, রহমতের দোয়া করা এবং আল্লাহর কাছে তাদের জন্য মার্জনা কামনা করা। এই হাদিস মুসনাদে আহমদে রয়েছে। ফজর হওয়া পর্যন্ত যদি সাহারি আপনি করতে থাকেন, এটা মুস্তাহাব, এই মর্মে একটি হাদিস শোনাই। আনাস বিন মালিক বর্ণনা করেছেন যায়েদ বিন সাবিত থেকে, তাসাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কুমনা ইলা সালাত, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহারি করলাম আর তারপরে নামাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, ফজরের নামাজের জন্য। তাআলা আনাস কুলতু লিযায়েদ, আনাস বলছেন যে যায়েদ বিন সাবিতকে জিজ্ঞেস করলাম, কাম কানা বাইনাল আযান ওয়াস সুহুর, আজান হওয়া আর সাহরি খাওয়ার মাঝখানে কতটা ব্যবধান থাকতো সময়? মানে খাওয়া দাওয়া হইলো, খাওয়া দাওয়ার পরে একটু বিরতি, এই যে মাঝখানে বিরতিটা, খাওয়া দাওয়া আজান হতে যাচ্ছে, এই সময় কতটা বিরতি থাকতো? কালা কাদরু 50 আয়াত, 50টি আয়াত পড়তে যতক্ষণ সময় লাগে। তাহলে মোটামুটি 10 মিনিট আগে, 15 মিনিট আগে যদি খাওয়া দাওয়া ছেড়ে দেন তো ভালো। এই সময়টাই আপনি উযু করলেন, মিসওয়াক করলেন, দাঁত পরিষ্কার করলেন, লেবাস পোশাক পরতে হলে প্রস্তুতি মসজিদে যাওয়ার জন্য, এই করতে করতে হয়ে যাবে। তো এটা হচ্ছে একেবারে সুন্নত, যে সুন্নতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি এই হাদিস থেকে স্পষ্ট ভাবে পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুটো আজান হইত, রমজানে বিশেষ করে কয়টা আজান হইতো? দুটো আজান হইতো। সহিহ বুখারী মুসলিমে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, লা ইয়ামনাআন্নাকুম আযানু বেলালিন আন সাহুরিকুম, বেলালের আজান তোমাদেরকে সাহারি খাওয়াতে যেন বাধা না দেয়। মক্কাতুল মুকাররমায়, মদিনায় আজান হয় দুটো, সারা বছর ধরে হয়, জানেন না? জানেন না? হ্যাঁ, ফজরের আজানের জাস্ট 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে যখন ফজর হয়, যে কোনো ছোট রাত হোক আর বড় রাত, 1 ঘন্টা আগে একটা আজান হয়, যেটা কি অনেকে তাহাজ্জুদের আজান বলে, কেউ অনেকে সাহারির আজান বলে, যাই বলেন আপনি। এটা এই আজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল সুন্নত এই আজান। দাম্মামেও হয় 2-1টা মসজিদে, মাঝে মাঝে কানে একটা আওয়াজ আসে, জি জানি না কোন মসজিদ হয়, কিন্তু আজান হয়। ফাইন্নাহু ইউনাদি বিলাইলিন, কারণ বেলাল রাত্রেই কিন্তু আজান দেয়। বেলালের আজানটা আগের আজান, প্রথম আজান, এই আজান যাতে করে তোমাদেরকে সাহারি খাওয়া বাধা নেই। ফাকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করতে দাও, হাত্তা তাসমাউ আযানা ইবনে উম্মে মাকতুম, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, যিনি অন্ধ সাহাবী ছিলেন, তার আজান না শুনবে। তাহলে রমজান মাসে ফজরের আজান দিতেন আব্দুল্লাহ বিন মাকতুম, আর তাহাজ্জুদের আজান বা সাহারির আজান দিতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইন্নাহু লা ইউআযিনু হাত্তা ইয়াতুল ফজর, কারণ আব্দুল্লাহ ইবনে মাকতুম অতক্ষণ আজান দেয় না যতক্ষণ পর্যন্ত ফজর উদয় না হয়ে যায়, ফজর যতক্ষণ না হয়ে যায়। অন্য হাদিসে রয়েছে যে যেহেতু ফাইন্নাহু রাজুলুন আমা, এই অন্ধ মানুষ ছিলেন, তাহলে কিছু তো দেখেন না যে ভোর হইল কি হইল না। তো লা ইউআযিনু হাত্তা ইউকালু আসবাহাতা আসবাহাতা, অতক্ষণ আজান দিতেন না যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাকতুমকে না বলে, এই সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল, আসবাহাতা আসবাহাতা বলা হয়তো, তখন তিনি আজান দিতেন। হাদিস বুখারীতে রয়েছে। ফজরের আজান হয়ে গেছে, ওই সময় আপনি নাপাক হয়ে আছেন, স্বপ্নদোষ হয়ে গেছে, নাপাক হয়ে আছেন, অথবা স্ত্রী সহবাস হয়ে আছেন, নাপাক হয়ে আছেন, জায়েজ না গুনার কাজ করলেন? জায়েজ। এই মর্মে হাদিস শুনে মাসলা এর আগে বলেছি বিভিন্ন সময়। সহিহ মুসলিমে হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এক লোক বলল, হে আল্লাহর রাসূল, তুদরিকুনি সলাতু ওয়া আনা জুনুবুন, ফজরের নামাজের সময় আমাকে পেয়ে যায় নাপাক অবস্থায়, আফা আসুম, আমি কি রোজা রাখতে পারবো? কারণ ফজরের আজান হয়ে গেছে আর এখনো আমি পাক হইনি। তার মানে সিয়ামের নিয়ত করার জন্য পবিত্রতা কি শর্ত? যদি শর্ত হয় তাহলে আগেই না পাক হইতে হবে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ বললেন, ওয়া আনা তুদরিকুনি সলাতু ওয়া আনা জুনুবুন ফাসুম, আমিও, তুমি কেন, আরে বেশি পরেজগার হয়ে না, আমিও তুদরিকুনি সলাতু, আমাকে নামাজ পেয়ে যায়, ফজর নামাজ, ওয়া আনা জুনুবুন, আর আমি জুনবি অবস্থায় থাকি, মানে গোসল ফরজ হওয়া অবস্থায় থাকি, ফাসুম, অতঃপর আমি রোজাও রাখি, অতঃপর আমি সিয়াম করি। ফাকালা,
তখন ওই সাহাবী আবার কি বলছে দেখেন, এইভাবে মানুষ অতিরঞ্জন বাড়াবাড়িতে লিপ্ত হয়। লাস্তা মিসলানা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আর আমাদের মতো না, আপনার ব্যাপার স্যাপার আলাদা। হ্যাঁ, আপনার ব্যাপার স্যাপার আলাদা না, এরকম কখনো মনে করবেন না। আবার আজকাল আমাদের সমাজ আবার উল্টা হয়, আমাদের সমাজ আবার উল্টা, দুটোই আছে। হুজুরের মেয়েরে, হ্যাঁ হুজুরের বিবি রে, আর বাজারে আসে, আবার শেখের বিবি আর বাজারে আসে, আরে বোরকা দিয়ে ঢেকেছে, তারপরেও হুজুর শেখ আবার বাজারে নিয়ে যায় আবার কেনাকাটার জন্য। চরম অপরাধ যেন করে দিয়েছে। ফেরেশতা, ওকে ফেরেশতা হয়ে থাকতে হবে, খেতেও হবে না, বাজারও করতে হবে না, বিবিকে কোথাও বের করতে হবে না, জেলখানে বন্ধ করে দিতে হবে। আর ও যে এই মন্তব্য করছে, সে ওর স্ত্রী আবার খোলা, ওর স্ত্রীর খোলা, যদি ওর নাও থাকে তো গলায় ঝুলছে হয়তো, হ্যাঁ মাথায় ওর না, আর বক্ষের ওপর ওর না, হয়তো গলায় ঝুলছে, অসুবিধা নেই। কিন্তু আরে হুজুর মানুষ, হ্যাঁ মসজিদে ইমাম সাহেব, আমাদের পেশ ইমাম, কেমন কথা হইল, ওনার বিবি কিনে ঘুরে বেড়াচ্ছেন বিবির হাত ধরে, ঠিক না? বড় অন্যায় কাজ করে দিয়েছে। এই সাহাবী বলছে যে লাস্তা মিসলানা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আর আমাদের মতো? তাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের সব ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করে দিয়েছেন, সব তো মাফ হয়ে আছে আপনার। ফাকালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে, ইন্নী লা আরজু আন আকুনা আখশাকুম লিল্লাহি ওয়া আ'লামাকুম বিমা আত্তাকি, আমি আশা রাখি যে আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি আর আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানি। ওয়া আ'লামাকুম বিমা আত্তাকি, আর কোনগুলি কথা কাজ থেকে আমি বাঁচবো আমি সবচেয়ে বেশি জানি, কোনগুলি পাপের কাজ, পাপের কথা, আর সেগুলি থেকে বাঁচতে হবে সেটা আমি তোমাদের চাইতে বেশি জানি। সুতরাং ফজরের আজান হয়ে যাচ্ছে, তার আগে আগে আমাকে গোসল করে নিতে হবে জরুরি এটা নয়। যদি এটা থাকতো দিন ইসলামে, তাহলে আমি আগে থেকেই গোসল করে প্রস্তুত থাকতাম। আল্লাহ পাক জায়েজ করেছেন, আমিও এইরকম করি। সুতরাং এতে কোন রকমের কারাহাত বা আপত্তি কোনো কিছুই নেই, প্রয়োজনে কোনো অসুবিধা নেই। যেমন সাহারি খাওয়ার ক্ষেত্রে যত বিলম্ব করে সাহারি করবেন উত্তম, তেমনি ইফতার করার ক্ষেত্রে আল্লাহ কি বললেন কোরআন আয়াতটাকে এখন আমরা নিয়ে আসি আবার, সুম্মা আতিমুস সিয়ামা, তোমরা রোজা পুরা করো রাতের আগমন পর্যন্ত। তা রাত আসা মাত্রই তাড়াতাড়ি আল্লাহর আনুগত্য করা, এটা উত্তম কিনা? বেশি বিলম্ব না করে, বিলম্ব না করে। সুতরাং এই ক্ষেত্রে বিলম্ব মোটেই করবেন না। এই জন্য ইফতারের ক্ষেত্রে জলদি করা, যখন নিশ্চিত হয়ে গেছে যে সূর্য ডুবে গেছে সাথে সাথে ইফতার করা, এটা হচ্ছে উত্তম আফজাল। এই মর্মে মুসনাদ আহমদের হাদিস শোনাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক ইরশাদ করে হাদিসে কুদসি, ইন্না আহাব্বা ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরা, আমার বান্দাদের মধ্যে সবচেয়ে প্রিয় বান্দা আমার হচ্ছে যারা অতি তাড়াতাড়ি ইফতার করে। আজালহুম ফিতরান, অতি তাড়াতাড়ি কি করে? অতি তাড়াতাড়ি নিশ্চিত হওয়ার পরে, সূর্য ডুবে গেছে নিশ্চিত, আর তারপর আর বিলম্ব করবেন না, আর একটু সতর্কতা অবলম্বন করি, আর 2-4-5টা মিনিট একটু ইন্তজার করি না, সাথে সাথে ইফতার করবেন। এই হাদিস তিরমিজিতে রয়েছে। আর একটা হাদিস বুখারী মুসলিমে রয়েছে, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, মুসলিম জাতি অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতারিতে কি করবে? জলদি করবে, তাড়াতাড়ি করবে। রহস্য কি? রহস্য হচ্ছে আল্লাহ বলছেন যে এখন রোজা শেষ করো, শেষ করো। জি, মিলিটারিদের ট্রেনিং দেখেছেন কি আপনারা? ট্রেনিং দেখেছেন না দেখেন নাই? হ্যাঁ, ট্রেনিং দেখেছেন না? যখন যখন যেটা করতে বলে সাথে সাথে করে না, করে না, করে না, করে না। হ্যাঁ, কোন আর্মি যদি বলে যে আমার বস ক্যাপ্টেন বলছে যে এই করা, আমি বলছি না একটু পর করবো, ওকে দেখে যে না ওদের সবার সাথে করছে না, একটু পরে করছে, তো মার দিবে না, দিবে না? তাহলে তো দুনিয়ার আইনেই যদি এরকম থাকে আনুগত্য, তো রাব্বুল আলামিন তো তার আনুগত্যের জন্য পয়দা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো আল্লাহ বলছেন যে এখন রোজা স্টপ, স্টপ, সাথে সাথে রোজা ইফতার করো, খাবার স্টপ, হ্যাঁ স্টপ, খালাস, আজান হয়েছে, শেষ করো। এই ছিল এই রোজার আয়াতগুলি সম্পর্কে মোটামুটি কথা। এছাড়া আর সময় বেশি আমাদের কাছে নেই, সুতরাং এখানে আমাদের আজকের দর্শ শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ভ্রান্তি মাফ করেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি
ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যাকাতুল ফিতর এক সপ্তাহ আগে দেওয়ার প্রমাণ নেই, সুতরাং এক সপ্তাহ আগে দেবেন না। আব্দুল্লাহ বিন উমরের সহিহ বুখারী হাদিসে তারা একদিন বা 2 দিন আগে দিতেন, শুধু একদিন 2 দিন ঠিক আছে। আর উত্তম হচ্ছে ঈদের চাঁদ দেখার পরে বা জানার পরে যে ঈদের চাঁদ উঠে গেছে, রোজা শেষ হয়ে গেছে, ফিতর মানে এখন রোজা শেষ, তখন আপনি ফিতরা দেন, রাত্রে দেন সব। আর তার মধ্যে উত্তম হচ্ছে ঈদে যাওয়ার আগে যদি ফজর পর দিতে পারেন তো আরো ভালো, কিন্তু সৌদি আরবে সেই সময়টা হয়ে ওঠে না। দেশে হলে এই উত্তমের আমল করবেন, ফজর পরে আগে ফিতরা দেবেন, ফিতরা আদায় করে দেওয়ার পরে তারপরে তখন আপনি ঈদ পড়তে যাবেন। ঈদের পরে ফিতরা চলবেন, ঈদের পরে ফিতরা দিলে সেটা সাদাকা মিনাস সাদাকাত হবে, যেমন আবু দাউদে হাদিস রয়েছে। দেশে কুসংস্কার একটি শুধু জমা করে রেখে দেওয়া, না জমা করে রেখে দেওয়া। আর এই ক্ষেত্রে তারা দলিল পেশ করেছে যে আবু হুরায়রা যে ওই ফিতরার পাহারা দিচ্ছেন, আর ফিতরার পাহারা দিচ্ছিলেন ঈদ রমজান শেষ হওয়ার পরে না রমজানের রাতে, এটারই কি প্রমাণ আছে? ওখানে কি আছে শাওয়াল মাসে পাহারা দিচ্ছিলেন যে ওই ফিতরাগুলি জমা করে শাওয়াল মাসে রেখে দেওয়া হয়েছে, এরকম কি আছে? সুতরাং এই দলিলটা আমি কোথাও দেখেছি, আমাদের কিছু ভাইরা পেশ করেছে যে ফিতরা জমা করে রাখা যায়, ভুল দলিল, এটি ঠিক নাই। বরং ফিতরা 2-1 দিন আগে থেকে জমা করে, হইতে পারে যে ওই রমজানের শেষ দিকে জমা হচ্ছিল, আর তারপরে আমরা জমা করে বিতরণ করছি, ফকির এসে জুটলো না, সেই জন্য কিছু হয়তো বিতরণ করা সম্ভব হয় না, সেটা আলাদা কথা। কিন্তু আপনি আপনার ফকিরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ফিতরা একসাথে করতে হবে এটাও জরুরি নয়, যদি ইসলামিক শাসক না থাকে নিজের ফিতরা নিজে দিয়ে দিতে পারেন। আবার যদি ইসলামিক শাসক থাকে বা এমনি সমষ্টিগতভাবে জমা করে যদি আমানতের সাথে ফিতরা বিতরণ হয় তাতে কোনো দোষ নেই, কিন্তু ফিতরা ফকিরদের কাছে ওই দিনটাই সচ্ছল করতে হবে। জমা রেখে 5 দিন পরে গরিবের বাড়ি পৌঁছাবেন তো লাভটা কি হবে? ফিতরা তো সার্থকতাই থাকলো না। ফিতরার উদ্দেশ্য হচ্ছে যে ঈদের দিন অভাব দূর করে দেওয়া তাদের, যাতে করে সেই দিন কারো কাছে ভিক্ষা না করতে হয়। সেই দিন বাড়িতে অনেক খাদ পানি দেখে ছেলে মেয়েরা খুশি হয়ে যায় গরিবের ফকিরের, জি, এই জন্য ওই দিনে ওদের বাড়িতে খাবার পৌঁছে দিতে হবে। 3 দিন 5 দিন এতেকাফ সুন্নতি এতেকাফ না, এটা হচ্ছে নফল এতেকাফ, আর একটা হচ্ছে সুন্নতি এতেকাফ। সুন্নতি এতেকাফ যদি করতে হয় তো শেষ 10 দিন করবেন, আর যদি নফল এতেকাফ করতে হয় তো তার কোনো সময় সীমা নেই, 1 ঘন্টাও করা যেতে পারে, 1 রাতও করা যেতে পারে। সহিহ বুখারীতে হাদিস আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মান্নত করেছেন জাহিলিয়াতের যুগে, নাযারতু আন আতাকাফা লাইলাতান ফিল মসজিদিল হারাম, 1 রাত ইতিকাফ করব মসজিদ হারামে। মক্কা যাচ্ছেন, মদিনা যাচ্ছেন, আর যদি মনে করেন যে একটা রাত থাকছে, আমি আজকে রাত্রে হোটেলে যাব না, সারা রাত আমি মসজিদ হারামে ইতিকাফ করব, জায়েজ। তারপরে নফল ইতিকাফের জন্য যেমন সময়ের পরিমাণও নির্ধারণ নাই যে কত পরিমাণ সময় বা কতটা সময় আপনি ইতিকাফ করবেন, ঠিক তেমনি এই ক্ষেত্রেও আপনার রমজান মাস সেটা সীমিত নয়। রমজান ছাড়া যে কোনো সময় ইতিকাফ হইতে পারে, রমজান ছাড়া যে কোনো সময় ইতিকাফ হইতে পারে। ইতিকাফের সাথে রোজার বা সিয়ামের কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে সহিহ মাসলা অধিকাংশ উলামায়ে কেরামদের। যারা বলেছে যে ইতিকাফ যদি করে তাহলে তার সাথে সাথে দিনে রোজা রাখতে হবে, ভুল ফতোয়া। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা রাতের ইতিকাফের নিয়ত করেছেন, তাহলে কি করে রোজা রাখবেন? রাতে রোজা রাখবেন নাকি? হ্যাঁ, ভুল কথা। ইতিকাফের সাথে রোজার সম্পর্ক নেই। তবে সুন্নতি ইতিকাফ যেটা বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন রমজানে করেছেন, কেউ যদি করতে পারে এটা ভালো। তবে 1 দিন 2 দিন হয়তো যে পৌঁছিতে পারলেন না, আপনি 5 দিনের জন্য গেলেন, 7 দিনের জন্য, 9 দিনের জন্য, 8 দিনের জন্য, যেই সময়টা পাচ্ছেন সেই সময়টা ইতিকাফ করুন, সেটাও জায়েজ রয়েছে। এইসব বিস্তারিত মাসলা মাসাইল নিয়ে খুঁটিনাটির একটা ইতিকাফের বিস্তারিত আলোচনা হইতে পারে। দেখা যাক, আল্লাহ যদি তৌফিক দেয় তো ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। প্লেনের সফর যদি 5-6 ঘন্টার সফর থাকে তাহলে রোজা রাখবেন না ছাড়বেন? আপনার অবস্থার উপর নির্ভর করছে। সফরে রোজা ছাড়া উত্তম, কিন্তু যদি আপনি দেখেন যে কোনো কষ্ট হচ্ছে না তো রোজা রাখাও জায়েজ। হ্যাঁ, গত সপ্তাহে হাদিসগুলি হয়তো শুনিয়েছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেউ রোজা রাখতেন, কেউ রোজা রাখতেন না। ফালামি আইবুস সাইম আল মুফতি আল মুফতির আল সাইম, যে রোজা রাখতো সে যে রোজা রাখেনি তার উপরে দোষ চাপাইতো না যে তুমি কি করছো, রোজা ছাড়ছো। আর যারা রোজা ছাড়তো তারাই এর উপর আইব দোষ ত্রুটি ধরতো না যে তুমি আবার রোজা রাখছো কেন, কট্টরপন্থী, এ কথাও বলতো না। যার যেমন ভালো লাগে করুন। আমি দুবাই সফর করলাম, রোজা রাখলাম, যাওয়ার পথেও আসার পথ রোজা রাখলাম, কোনো অসুবিধা নেই। দেশে যারা যাচ্ছেন এখানে রোজা শুরু করেছে, একদিন আগে এখানে রোজা শুরু করেছেন, 30-এর বেশি রোজা রাখা যাবে না। 30-এর বেশি আরবি মাস হয় না, ওর বেশি রোজা রাখা যাবে না। তাহলে আপনার 30-এর পরে দেখছেন যে ওদের ঈদ হইল না,
সবাই রোজা রাখছে, আপনি কি করবেন? আপনি রোজা রাখবেন না, তবে লোকজনের সামনে খাওয়া দাওয়া করবেন না, লোকজনের সামনে খাওয়া দাওয়া করবেন। আর একা ঈদও করবেন না, একা ঈদও করা জায়েজ নাই। মুসলিমদের সাথে তারপরের দিন ঈদ করবেন, আপনি লুকিয়ে নির্জনে আপনি খাওয়া দাওয়া করবেন। আর প্রকাশও করবেন না যে আমি রোজা নেই, লোকজনের কাছে বলে বলেন আমি রোজা নেই, তোমরা রোজা আজ আমি রোজা নেই, এসব কথাও বলার কোনো প্রয়োজন করে না। কারণ ওয়ালে তুকমেলুল ইদ্দাতা, গত সপ্তাহে তাফসীর, আল্লাহ বলছেন সংখ্যা পূরণ করো, সংখ্যা হচ্ছে 29 অথবা 30, সুতরাং 31 রোজা হইতেই পারে না বা 32 হইতে পারে না। 12 তকবীরে যদি ঈদের নামাজ না পাওয়া যায় তাহলে কি করব? জায়েজ আছে। প্রথম কথা, ঈদের তাকবীর 12, 7, 5, 12, এটা হচ্ছে সবচেয়ে সহিহ হাদিস। এইভাবে যদি পড়া যায় তাহলে ভালো কথা। আর যে হানাফি ভাইরা ঈদ পড়ে থাকে ওইভাবে হাদিস জয়ীফ অনেকের কাছে, জয়ীফ, সুতরাং ওইভাবে যদি কোথাও পড়া হয় তো আপনার জন্য জায়েজ রয়েছে। কারণ ঈদ তো আর 1 2 10 জন নিয়ে পড়া যায় না। আর তাকবীরগুলি, অতিরিক্ত তাকবীরগুলি সুন্নাত, মুস্তাহাব। যদি ছুটে যায় একটাও তাকবীর না দেন, একটিও তাকবীর দিলেন না, আপনি এমনি নামাজ পড়ে নিলেন, আপনি ইস্তেসকার নামাজ যত তাকবীর রয়েছে জুমার নামাজের মতো করে পড়ে নিলেন, আপনি তারাবির নামাজের মতো করে পড়ে নিলেন, আপনি বিনা তাকবীর আল্লাহু আকবার দিয়ে আপনি কেরাত পড়ে আপনি নামাজ সেরে নিলেন, তবুও ঈদের নামাজ হয়ে যাবে। কথা বোঝা গেছে? জেনে শুনে নবীর বিরোধিতা করবেন না। কিন্তু যেহেতু ঈদ একা করার বিষয় নয়, যে 2-10টা লোক নিয়ে আমি আলাদা এক ঈদ করে নেবো 12 তাকবীরে, এটাও ফিতনা করা, এই ফিতনা করাও জায়েজ নয় আপনার জন্য। আপনি ওইভাবে নামাজ পড়েন যেভাবে আপনার ওখানে ঈদ হচ্ছে।